বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বি জিদনি ইলমি ওয়া রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আমরা সালাত কোর্সের দ্বিতীয় ক্লাসে আজকে আছি, দ্বিতীয় এবং সর্বশেষ ক্লাসে। এই ক্লাসে আমরা শিখব, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে সালাত আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ, আখিরাতের জিন্দেগিতে মুক্তির জন্য সালাত কতটা গুরুত্বপূর্ণ, এবং সালাত আমাদেরকে শিখাটা কতটা গুরুত্বপূর্ণ। নামাজ পড়া যতটা গুরুত্বপূর্ণ, সালাত শিখাটাও ততটা গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আমরা বিগত ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা মূলনীতি নিয়ে কথা বলব। মূলনীতি হচ্ছে যে সালাত শুদ্ধ হওয়ার জন্য যে মূলনীতিগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি নিজেই এই ভুলগুলো নামাজের ভিতরে যেগুলো করে থাকেন সেগুলো ধরতে পারবেন, এবং আপনি নিজেই আপনার ওই করা ভুলগুলো ঠিক করতে পারবেন। সো সেই ফর্মুলা আজকের আলোচনায় করব। বাকি এই ফর্মুলা অনুযায়ী আপনাকে নিজে নিজে লার্নিং করতে হবে। ওকে, তো চলুন, আমরা বিগত ক্লাসে বলছিলাম নামাজ কখন বাতিল হয়ে যায়। তো এটা যদি আপনি না জানেন, তাহলে নামাজের ভিতরে নামাজ বাতিল হওয়ার কোনো ভুল করে ফেললেন, কিন্তু আপনি জানেন না যে নামাজ বাতিল হওয়ার এটা একটা কারণ, তাহলে কিন্তু আপনি চাইলেও নামাজটা দ্বিতীয়বার পড়বেন না, এবং আপনার এই সমস্যাটা সমাধান হবে না। ঠিক আছে, আমার আওয়াজ যদি কোথাও শুনতে সমস্যা হয়, তাহলে কাইন্ডলি কেউ আমাকে হোয়াটসঅ্যাপে একটা কল দিতে পারেন। আর যেহেতু আমি ক্লাসে ঢুকে গেছি, একটা ক্লাসে ঢুকলে হয়তো মেসেজ দিলে আমার কাছে মেসেজ নাও আসতে পারে, বা আমি সিন নাও করতে পারি। তো হোয়াটসঅ্যাপে যদি একটু কল দেন তাহলে বুঝবো যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে নামাজ কখন বাতিল হয়ে যায় এটা একটু লিখে ফেলেন, একটু নোট করে ফেলেন। নামাজ বাতিল হয়ে যায় দুই কারণে। নামাজ দুই কারণে বাতিল হয়ে যায়। নাম্বার ওয়ান হচ্ছে নামাজের ফরজ। নামাজের কোনো একটা ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যায়। নাম্বার টু হচ্ছে নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, সেই কারণগুলোর মধ্য থেকে কোনো একটা কারণ যদি সংঘটিত হয় তাহলেও নামাজ বাতিল হয়ে যায়। তাহলে দুইটা জিনিস, নামাজের ফরজ ছুটে গেলে অথবা নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় তাহলেও নামাজ বাতিল হয়ে যাবে। এই দুইটা নিয়ে আমরা সামনে কথা বলবো ইনশাল্লাহ, নামাজ যে ফরজ এবং নামাজ ভঙ্গের কারণ। এর নাম্বার ওয়ান, যে নামাজ বাতিল হওয়ার দুইটা জায়গা। এখন কখন সিজদা ও সাহু দিলেই নামাজ ঠিক হয়ে যায়? নামাজের ভিতরে আমরা ভুল করি, ভুল করার পরে আমরা সিজদা ও সাহু দিই। আসলেও কি যে কোনো ভুল হলেই সিজদা সাহু দিলে নামাজ ঠিক হয়ে যাবে? বিষয়টা কি এরকম? মোটেই না। আমরা তো আগেই বলেছি যে কিছু কিছু ভুল এমন আছে যেগুলো কারণে নামাজটাই নষ্ট হয়ে যাবে। আপনি হাজারবার সিজদা ও সাহু দিলেও নামাজ ঠিক হবে না, তাহলে সেই জায়গায় সিজদা ও সাহু কোনো কাজে আসবে না। সেখানে আপনার করণীয় হচ্ছে এই ভুলের কারণে নতুন করে আবার নামাজ পড়তে হবে। আর কিছু কিছু ভুল এমন আছে যেটার কারণে সিজদা সাহু দিয়ে দিলেই নামাজ হয়ে যাবে। সেই কারণগুলো কি? সেগুলো কি যেগুলোর কারণে সিজদা সাহু দিলেই নামাজ বাতিল হয়ে যাবে, আহ, নামাজ হয়ে যাবে? সেটা হচ্ছে নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিব, নামাজের কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায় অথবা সময় মতো আদায় করা না হয়, তাহলেই নামাজের ওয়াজিব তরক হইল, এবং ভুল ক্রমে, এটা এটা ভুল ক্রমে হতে হবে। ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব তরক করলে বা পিস করলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। ভুল ক্রমে কোনো ওয়াজিব যদি ছুটে যায় অথবা বিলম্ব করা হয়, তাহলে সিজদা সাহু ওয়াজিব হবে। আমরা চেষ্টা করব সামনে নামাজের ওয়াজিব নিয়ে কথা বলতে। কখন সিজদা সাহু লাগবে না? আপনি ভুল করলেই কি সিজদা সহ দিতে হবে, নাকি নামাজ বাতিল হয়ে যাবে? এরকম না। নামাজের এমন অনেক ভুল আছে যেগুলোর কারণে
সিজদায়ে সাহু লাগবে না, নামাজও নষ্ট হবে না, সিজদায়ে সাহু দিতে হবে না। সেগুলো কি? সেগুলো হচ্ছে নামাজের সুন্নাত এবং মুস্তাহাব। আপনি যদি নামাজের কোনো একটা সুন্নাত এবং মুস্তাহাব ছুটে ছুটে যায়, তাহলে আপনার নামাজ নষ্টও হবে না, সিজদা সাহু দিতে হবে না। তাহলে আপনি দেখেন নামাজের অনেক ভুল আছে, যেগুলো কি সুন্নত এবং মুস্তাহাবের পর্যায়ে। তো সেইগুলো আপনি যদি পড়েন, তাহলে নামাজে সমস্যা হবে না। এবার আসেন, আমরা বলছিলাম যে নামাজ নষ্ট হয়ে যায় দুইটা কারণে। নাম্বার ওয়ান হচ্ছে নামাজের ফরজ তরক করলে, নাম্বার টু হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। নামাজ ভঙ্গের কারণ কয়টি? একটু বলেন তো, মেসেজে একটু বলেন তো চ্যাটে, নামাজ ভঙ্গের কারণ কয়টি, কার জানা আছে? আমরা গতকালকে একদম ক্লিয়ার করে বলেছি যে নামাজের মাসাইল গুলো জানা আপনার জন্য ফরজ, নামাজ ভঙ্গের কারণগুলো জানা ফরজ। যদি না জানেন তাহলে বুঝবেন কিভাবে? আচ্ছা, আহসান হাবিব ভাই বলেছেন 14, 13, 27টি নামাজ ভঙ্গের কারণ, উনি 27টি বলেছেন। আর কার কাছে কয়টি? আর কারো কি জানা আছে যে নামাজ ভঙ্গের কারণ কয়টি? ওকে, নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। মেইনলি নামাজ ভঙ্গের কারণ 19টি। এখন আপনি যদি ভাই 19 কারণ যদি আপনার জানা না থাকে, তাহলে এই নামাজ কিভাবে ঠিক করবেন? এটা জানাটা জরুরি, অত্যন্ত জরুরি, ফরজ। তাহলে চলেন নামাজ ভঙ্গের কারণ 19টি কি কি সেটা আমরা একটু দেখে আসি। আমরা যদি একটু গুগলে চলে যাই, আহ, যদি লিখি আমরা, কোথায় গেল, এই যে নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, এখানে এই যে 19টি কারণ শুরুতেই দেওয়া, এখন এআই চলে আসছে তো এগুলো ইজিলি ধরা যায়। আপনার কাজ কি? আপনার কাজ হলো এগুলো আপনাকে জানতে হবে, এগুলো জানা থাকতে হবে। চলুন আমরা একটু সংক্ষেপে পড়ি। নামাজে কেরাত অশুদ্ধ করা। আচ্ছা, আমার ভিডিওটা চালু করতেছি না আমি, লাইটটা অফ অফ করা, একটু গরম তো। ওকে, নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নাম্বার, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কেরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়া মানে কি? কেরাত, কেরাত মানে হচ্ছে কি, নামাজের ভিতরে আপনি আলহামদু পড়েন, এটাকে কেরাত বলে। আলহামদুর পরে কোন সূরা পড়লেন, কুল হুয়াল্লাহ বলেন, এটা কেরাত। কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা কেরাত। কুল আউযু বিরাব্বিন নাস, এটা কেরাত। তাহলে এই যে এত এত কেরাত পড়লেন, নামাজের কোনো একটা জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। গতকালকে আমি বলেছিলাম যে কুল হুয়াল্লাহর ভিতরে কেউ পড়ে, উদাহরণ, যে কুল হুয়াল্লাহ পড়লো, এমন একটা ভুল করলো যেটার কারণে মানে অশুদ্ধ, অশুদ্ধ পড়লো কোনো একটা জায়গায়, যেটার কারণে নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আপনি এটা বলার সুযোগ নেই যে আল্লাহ মাফ করে দেবে, কেন করে দেবে আল্লাহ? আল্লাহ তো বলছেন যে এটা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি চাইলেও তো মানে আপনার মন গড়া ভাবে বললেন আর ধারণা করলেন, সেই ধারণা অনুযায়ী হয়ে যাবে, তাহলে তো গোটা পৃথিবী আপনি আপনার ধারণা দ্বারা চেঞ্জ করতে পারেন। নামাজে কেরাত অশুদ্ধ করা, তাহলে আপনাকে আলহামদু ভাই শুদ্ধ করতে হবে। আপনি যে নামাজের ভিতরে 3, 4টা সূরা পড়েন, এই সূরাগুলো আপনাকে ঠিক করতে হবে। ঠিক না করলে তো হবে না, এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। আপনার কেরাত শুদ্ধ করতে হবে। আপনার কোরআন, কোরআন শিখা মানে কোরআনে কারিম পড়তে পারা ফরজ না, কিন্তু খেয়াল করেন, কোরআন পড়বেন আলহামদুলিল্লাহ, ভালো, অবশ্যই শিখবেন। আমি মাসলার জায়গা থেকে বলছি এটা ফরজ না, কিন্তু আপনি নামাজের ভিতরে কোরআনে কারিম থেকে যেই সূরাগুলো পড়বেন, সেই সূরাগুলো
শুদ্ধ করা সেটা কিন্তু ফরজ। অনেক মানুষ দেখা যায় যে কোরআন করিম শুদ্ধ করার জন্য মাসের পর মাস কাটায়, ওইটা তো তার জন্য জরুরি না। তার জন্য জরুরি হচ্ছে নামাজের ভিতরে যে সূরাগুলো পড়ে ওইগুলো শুদ্ধ করা। ওইগুলো শুদ্ধ করার পিছনে কোনো নজর নেই। তাহলে আপনাকে এটা শিখতে হবে আগে। আপনার কোরআনে কারিম শুদ্ধ করা শিখার আগে আপনাকে একজন উস্তাদ রাখতে হবে, যিনি আপনাকে যেই সূরাগুলো নামাজের ভিতরে পড়ান সেগুলো শুদ্ধ করা, সেটা আগে করেন। তারপর কোরআনে কারিম শেখা শুরু করেন। নাম্বার টু, নামাজের মধ্যে কথা বলা বা কথা বলার উত্তর দেওয়া। নামাজের ভিতরে কথা বলা এটা আমরা জানি। সালামের উত্তর দেওয়া, কেউ সালাম দিল আপনি উত্তর দিলেন নামাজের ভিতরে। বিনা কারণে শব্দ করে কাশা বা কাশে দেওয়া, বিনা উজুরে কাশে দেওয়া নামাজের ভিতরে এরকম কাশি দেওয়া। বা আপনার নামাজের ভিতরে কাশি না দিলে আপনি চাইলে কাশিকে আটকায় রাখতে পারতেন, একটু চেষ্টা করলে কাশি আটকায় রাখতে পারতেন, কিন্তু রাখেন নাই। হ্যাঁ, আপনি দিয়ে দিলেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এমন হয় যে আপনার কাশি না দিলে চলবেই না, কোনোভাবেই আটকে রাখা সম্ভব না। সেই সুরতে কেউ যদি কাশি দেয় তাহলে ওই কাশিতে কোনো সমস্যা হবে না। কিন্তু সাধারণ কাশির মাধ্যমে এই জাতীয় যে কাশিগুলো, তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ও আ শব্দ করা নামাজের ভিতরে, আপনি মশা কামড় দিলে আপনি বলেন ও, বা কোনো ব্যথা পাইলেন আহ, এরকম করলেন, কোনো শব্দ করা, এগুলোর কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। বিনা কারণে বিপদে বা যন্ত্রণায় শব্দ করে কাঁদা, আপনি কান্না করলেন নামাজের ভিতরে, উচ্চ আওয়াজে কান্না করলেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তবে আপনি যদি আহ জান্নাতের আলোচনা আসলো, আপনি জান্নাতের আশায় কান্না আসলো, জাহান্নামের ভয়ে আপনি কাঁদলেন, সেক্ষেত্রে আপনার নামাজ নষ্ট হবে না, আপনি চাইলে ইচ্ছা মতো কাঁদতে পারতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি নামাজের ভিতরে এরকম কথিত আছে যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন এই জায়গায় আসছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতের অর্থ হচ্ছে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে হে অপরাধীরা, হে গুনাহগার যারা আছো, গুনাহগার তোমরা যারা আছো তারা আলাদা হয়ে যাও, আলাদা, তোমরা আলাদা হয়ে যাও নেককারদের থেকে। এই আয়াত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তেলাওয়াত করতে করতে যখন আসছিলেন, তখন এই একটা আয়াত উনি সারা রাত পড়ছেন নামাজের ভিতরে আর কান্না করছেন। তাহলে আপনি ওই ক্ষেত্রে কান্না করতে পারেন। বিপদে বা যন্ত্রণায় শব্দ করে কাঁদা। আমলে কাসির করা নামাজের সাথে সামঞ্জস্যের অতিরিক্ত নড়াচড়া, আমলে কাসির অনেক লম্বা ব্যাপক অর্থ। নামাজের ভিতরে মোবাইল বাজলো, আপনি দুই হাতে মোবাইলটা বের করে দুই হাতে বন্ধ করলেন, তাহলে এটা আমলে কাসির। আমলে কাসিরের সহজ অর্থ হইলো নামাজের ভিতরে এমন কোনো কাজ করা, যদি কেউ হঠাৎ করে বাহির থেকে আপনাদেরকে দৃষ্টি দেয়, তাহলে সে যদি এটা মনে করে যে এই লোকটা মনে হয় নামাজের ভিতরে না, তার কার্যকলাপ এমন ভাবে প্রকাশ পায় যে বাহির থেকে হঠাৎ করে দৃষ্টি দিলে স্বাভাবিক মনে হবে এই লোক মনে হয় নামাজের ভিতরে না, তাহলে এটা আমলে কাছে। কেউ কেউ বলে যে আমলে কাছে হইলো দুই হাতে কোনো কাজ করা নামাজের ভিতরে। তাহলে এই জায়গাগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মোবাইল বাজলে বা বাচ্চা নিয়ে আসলে দেখি যে দুই হাত দিয়ে ধরে বাচ্চাকে এনে দাঁড় করা, তাহলে এটা আমলে কাছের। টুপি পরে গেল, দুই হাত দিয়ে ধরে টুপি উঠাইলো, আমলে কাছের। বাচ্চা আহ কাঁধে উঠে পড়লো, দুই হাত দিয়ে ধরে ভালো করে সুন্দর করে দাঁড় করাইয়া দিল, এগুলো আমলে কাছের। এটা ব্যাপক অর্থ, আমলে কাসিরের ব্যাপক অর্থ। মানুষ প্রচুর আমলে কাসিরের এই সমস্যায় যুক্ত। 8 নম্বর হচ্ছে নামাজের মধ্যে কিছু খাওয়া বা পান করা। 9 নম্বর হচ্ছে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা, নামাজের ভিতরে সতর খুলে থাকা। কত মানুষের আমি দেখছি প্যান্ট পরে, প্যান্ট পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন এই বেচারা প্যান্ট পরে যখন সেজদায় যায়, তখন স্পর্শকাতর জায়গা পর্যন্ত দেখা যায়। মানে ওর নামাজ তো গেছে, পিছনের কাতারে যে দাঁড়ায় ওরও অবস্থা খারাপ। তাহলে এই যে সতর খুলে গেল, 3 তাসবিহ, 3 তাসবিহ কতটুকু ধরেন 2 সেকেন্ড, তাহলে একজন মানুষ সিজদাতে কতক্ষণ থাকে? এই যে আপনি প্যান্ট পরছেন, এগুলো খেয়াল রাখতে হবে। আমি অনেক মানুষ দেখেছি প্যান্ট পরে সিজদায় গেলেই খুবই অন্যরকম অবস্থা। মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে নামাজে
হচ্ছে সতর কি? কবজি। হাতের কবজি এবং চেহারা, এই দুই অঙ্গ ছাড়া, কবজি, হাতের দুই কবজি, চেহারা এবং পায়ের যে টাকনু, এই তিন অঙ্গ ছাড়া পুরা শরীর সতরের অন্তর্ভুক্ত, এমনকি চুলও সতরের অন্তর্ভুক্ত। চুলও যদি, একটা চুলও যদি আপনার বের হয়ে থাকে নামাজের ভিতরে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। অনেক সময় এই যে হাত, হাতের তো কবজি, কবজির যে পরের অংশ, পরের অংশ দেখা যায় যে অনেক অংশ নামাজের ভিতরে সিজদায় যখন যায় তখন বের হয়ে থাকে। এটা করা যাবে না। আপনাকে সবসময় সতরের ভিতরে থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়, সতরের জিনিসটা। নাপাক জায়গায় সেজদা করা, সেজদার জায়গায় যদি আপনি বাচ্চা পেশাব করছে যেই বিছানায়, সেই বিছানার উপর নামাজ পড়ে ফেললেন, বা যে ফ্লোরে, এই ফ্লোরের উপর নামাজ পড়ে ফেললেন, তাহলে নামাজ হবে না। আপনি মসজিদে নামাজ পড়তেছেন, আহ মসজিদের যে কাপড় আছে, দেখা যায় অনেক সময়, দেখা যায় গ্রামের মসজিদগুলোতে পাখির বিষ্ঠা শুকিয়ে আছে, ওইটার উপর ওই নামাজ চলতেছে, নামাজ হবে না, কারণ নামাজের জায়গা নাপাক, নামাজ হবে না। তবে নাপাক বিছনার উপর যায় নামাজ বিছায় নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া, আপনি কোনো কারণে এই যে যে সিনা আছে এটা যদি কেবলার দিক থেকে ঘুরে যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়া, ইমামের আগে মুক্তাদি রুকু সেজদায় যাওয়া বা দাঁড়িয়ে যাওয়া, অনেকে দেখা যায় যে ইমাম সাহেব আল্লাহ আকবার বলার সাথে বলা বলতেছে, শুধু তার আগে উনি সেজদায় গিয়ে হাজির, ইমাম সাহেব আর আগে উনি সেজদায় চলে গেছেন, ইমাম উঠার আগে উনি সেজদা থেকে উঠে গেলেন। ইমাম দাঁড়ানো থেকে রুকু থেকে উঠে সেজদায় যাচ্ছেন, উঠে দাঁড়াইছেন, উনি তার আগে চলে গেছেন। তাহলে ইমামের আগে আগে যদি এগুলো করা হয়, নামাজ নষ্ট হয়ে যাবে। মুক্তাদি ব্যক্তি অন্য কারো লোকমা দেওয়া, এটা সাধারণত হয় না। দুনিয়াবি কোনো বিষয় নিয়ে মনে মনে বা মুখে প্রার্থনা করা, আপনি নামাজের ভিতরে দুনিয়া চাইলেন, তাহলে কিন্তু হবে না। নামাজের ভিতরে দোয়া করা যায়, এটা আমরা জানি না, আরবিতে নামাজের ভিতরে দোয়া করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেজদা ঘন্টার পর ঘন্টা কেন কাটাই দিতেন? কি বলতেন এই সেজদার ভিতরে? সুবহান রাব্বিয়াল আযীম না। নামাজের ভিতরে আপনার মানে ফরজ ওয়াজিব ছাড়া নফল নামাজের ভিতরে আপনি দোয়া করতে পারবেন। আবার ফরজ নামাজে আমরা দোয়া করি, করি না? আল্লাহুম্মা ফিরলি, আহ, আমরা সুবহান রাব্বিল আযীম, এগুলোতে দোয়া নাই, কিন্তু দোয়ায় দোয়ায় কুনুতেও আছে, কিছুটা আছে, দোয়ায় কুনুতে কিছু আছে, দোয়ায় মাসুরা ওইটাতে আছে। কিন্তু সাধারণত আপনি সিজদার ভিতরে দোয়া করা যায়। কিন্তু আপনি দুনিয়া চাওয়া যাবে না, যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, বা আল্লাহ আমার মেয়েটা বিবাহ হচ্ছে না, আপনি বিবাহর ব্যবস্থা করিয়ে দেন, আল্লাহ আমার এই সমস্যা আছে, আমি অসুস্থ, আমাকে সুস্থ করিয়ে দেন। নামাজের ভিতরে দুনিয়া চাওয়া সংক্রান্ত কোনো দোয়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, দুনিয়াবি কোনো বিষয় নিয়ে মনে মনে বর্তনা করা, হাসির উত্তর দেওয়া, কেউ হাসি দিল, আপনি বললেন ইয়ারহামুকাল্লাহ, বা আপনি নিজেই হাসির হাসির উত্তর দিলেন, হবে না। নামাজের মধ্যে হাসি দেওয়া বা শব্দ করে হাসা, নামাজের ভিতরে যদি শব্দ করে কেউ হাসে, আওয়াজ হয়, তাহলে নামাজও নষ্ট হবে, ওযু নষ্ট হবে। ওযু ভঙ্গের যে কোনো কাজ করা, ওযু ভঙ্গ যদি হয়ে যায় নামাজের ভিতরে, ওযু ভেঙে গেলে তার নামাজ নষ্ট। ইচ্ছাকৃতভাবে নামাজে কোনো ফরজ বা ওয়াজিব ছেড়ে দেওয়া, নামাজের কোনো ফরজ ওয়াজিব, ওই যে আমি যেটা বলছিলাম, নামাজের, নামাজ ভঙ্গের একটা কারণ কি, যে ফরজ ছেড়ে দেওয়া, ফরজ ছুটে যাওয়া। এখানে এই যে 19 নম্বর কারণের ভিতরে পুরাটা বলে দেওয়া হয়েছে, নামাজের কোনো একটা ফরজ ছুটে যাওয়া, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। তো এবার বলেন, এগুলো আপনার জানার দরকার আছে কিনা? এগুলোর ভিতরে কিছু কিছুর ক্ষেত্রে অনেক শাখাগত মাসালা আছে, যেগুলো জানা প্রয়োজন। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে পড়তে হবে, বারবার আয়ত্ত করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। নামাজ ভঙ্গের কারণ আমরা জানলাম। তাহলে আজকে থেকে এই ধরনের কোনো কারণ যদি সংঘটিত হয়, তাহলে আপনাকে নামাজ নতুন করে পড়তে হবে। আচ্ছা, নামাজের আহ, নামাজের ফরজ, হুম,
নামাজের ফরজ কয়টা কেউ জানেন? নামাজের ফরজ হচ্ছে 13টি। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে হচ্ছে 7 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ মানে কি? আপনি ভাই নামাজে দাঁড়ানোর আগেই আপনার ভিতরে 7টা জিনিসের কোনো একটা যদি থাকে তাহলেই আপনার নামাজ ঠিক হবে। আপনি তার আগে আপনাকে 7টা জিনিস ঠিক করে আসতে হবে। নামাজে দাঁড়াইতে হবে 7টা জিনিস আগে ঠিক করে। কি কি? শরীর পাক হওয়া। আপনার শরীর পাক হতে হবে। এটা তাহারাতের সাথে সম্পৃক্ত, মানে পবিত্রতার সাথে সম্পৃক্ত। কাপড় পাক হওয়া। কাপড় পাক হতে হবে। আপনার শরীরটাও পাক হতে হবে, আপনার কাপড়ও পাক হতে হবে। বাচ্চা পেশাব করে দিছে, তাহলে আপনার কাপড় না পাক। অনেক সময় মহিলাদের দেখা যায় বাচ্চা পেশাব করে দিছে, মানে কাপড়ের এক কোনা ধুয়ে নামাজ নামাজ পড়ে ফেলছে, নামাজ হবে না। কাপড়ের এক কোনা কখন ধোয়া যায় ওই মাসালাই তো আমরা জানি না। এখনকার মহিলারা বলে যে এক কোনা ধুইলে হবে, নামাজ হবে না। বাচ্চার পেশাব এটা অবশ্যই না পাক। এখানে কোনো কোনো ছাড় নাই। বড়দের পেশাব বাচ্চাদের পেশাবের ভিতরে কোনো পার্থক্য নাই। এটা যদি শরীরে লাগে অথবা কাপড়ে লাগে তাহলে শরীর কাপড় দুটোটাই নাপাক, আপনাকে নতুন করে পড়তে হবে। তাহলে শরীর পাক হতে হবে আপনাকে, কাপড় পাক হতে হবে, নামাজের জায়গা পাক হতে হবে। তাহলে 3টা জায়গা আপনাকে পাক হতে হবে। আপনার শরীর পাক হতে হবে, কাপড়ও পাক হতে হবে, নামাজের জায়গাও পাক হতে হবে। এরপর আপনি নামাজে নামাজে দাঁড়াইলেন সবকিছু ঠিকঠাক মতো, কিন্তু এগুলো পবিত্র হবে না। সতর। সতর ঢাকা মানে পুরুষের নাভি থেকে হাঁটু এবং নারীর মুখমণ্ডল হাত পা ছাড়া পুরো শরীর ঢাকা। তাহলে সতর ঢাকা থাকতে হবে, আগেই বলছে। এই জন্য মহিলারা খুব সতর্ক, পুরুষ যারা প্যান্ট পরে তাদের ক্ষেত্রেও খুবই সতর্ক থাকতে হবে। কেবলামুখী হওয়া। নামাজ তো পশ্চিম দিকেই পড়তে হবে, মানে আমাদের জন্য পশ্চিম। ওয়াক্ত বা সময় মতো নামাজ পড়া। আপনার সময়ের আগে নামাজ পড়ে ফেললেন, নামাজ হবে না। সময়ের পরে নামাজ পড়লেন, তাহলেও নামাজ হবে না। সময়ের পরে নামাজ কখন জানেন? ফজরের সময়। ফজরের সময় অনেককে দেখা যায় যে ফজরের ওয়াক্ত শেষ, তখন উঠে নামাজ পড়ে। তার নামাজই হবে না, কাজাও হবে না। কারণ ফজরের ফরজের পরেই এমন একটা সময় চলে আসে যেই সময়টা হলো নামাজ পড়ার নিষিদ্ধ ওয়াক্ত। নামাজের নিষিদ্ধ ওয়াক্তে আপনি যে কোনো নামাজ পড়বেন ওই নামাজ গ্রহণযোগ্য হবে না। ওয়াক্ত চলে যাওয়ার পর এই নিষিদ্ধ ওয়াক্তে কেউ যদি নামাজ পড়ে ফেলে তাহলে কাজা নামাজও আদায় হবে না। আদা তো হবেই না, কাজাটাও আদায় হবে না, এবং এটা ওই টাইমে নামাজ পড়া হারাম। কেবলামুখী হওয়া, ওয়াক্ত বা সময় মতো নামাজ পড়া, এই জন্য খেয়াল রাখতে হবে। নামাজের ওয়াক্ত সম্পর্কে জানা আপনার জন্য ফরজ। এখন এক মোবাইলে অ্যাপ আছে, আপনি অ্যাপে অ্যাপে এক ক্লিকে দেখতে পারেন যে আজকের কোন ওয়াক্ত, কখন শুরু কখন শেষ। তো নামাজের ওয়াক্ত সম্পর্কে আমরা কয়জন জানি? জোহরের রক্ত কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, আসরের রক্ত কখন শুরু হয় কখন শেষ হয়। আমরা মনে করি যে মাগরিবের রক্ত এটা 10 মিনিট থাকে। ভুল। অনেক সময় মাগরিবের রক্ত 1 ঘন্টাও থাকে। 1 ঘন্টাও থাকে মাগরিবের রক্ত। তাহলে আপনাকে তো জানতে হবে এটা। আপনার ঘরে কত ধরনের সিনারিও আছে, কত ধরনের ক্যালিওগ্রাফি, কত কিছু টানানো, কিন্তু আপনার ঘরে কি নামাজের যে সূচিপত্র এরকম কোন একটা ক্যালেন্ডার আছে? কেন না? মুসলমানের ঘরে তো এটা থাকা জরুরি ছিল। কখন নামাজের রক্ত আসতেছে যাইতেছে এটা তো আপনাকে জানতে হবে। একটা ক্যালেন্ডার চিরস্থায়ী, নামাজের ক্যালেন্ডার এটা কিন্তু চিরস্থায়ী, আপনি একবার লাগালে সারা জীবন চলে, এটা পরিবর্তন হয় না। তো এটা লাগাই নেন। মোবাইলে অ্যাপ আছে, অ্যাপ নামান। নামাজের ওয়াক্ত সম্পর্কে জানতে হবে। নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে নিয়ত করতে হবে। আপনি এসে হুট করে দাঁড়ায় গেলেন, ফরজ নামাজের নিয়ত ফরজ, ফরজ নামাজের নিয়ত ফরজ। এটা ভালো করে তাহকিক করে নেবেন, নিয়ত কিভাবে করতে হয়। নিয়ত মানে কি? আপনি মানে মুখে মুখে বললেন যে আমি জোহরে 4 রাকাত নামাজ পড়তেছি, এটার নাম নিয়ত না। নিয়ত এটাকে বলে না, এটাকে বলা হয় মুখে উচ্চারণ করা। নিয়ত হইল মনের সাথে সম্পৃক্ত। নিয়তের সম্পর্ক কার সাথে? মনের সাথে। নিয়তের সম্পর্ক কি মুখের সাথে? মুখের সাথে না। মুখে নিয়ত করা মুস্তাহাব, করতে পারেন, কোনো সমস্যা নেই, ভালো।
কিন্তু নিয়ত আপনার হচ্ছে মনে মনে, মনে মনে আপনাকে নিয়তটা থাকতে হবে। আপনার নিয়ত সারা যদি পড়েন তাহলে নামাজ হবে না, এটা নিয়ে পড়াশোনা করবেন। নামাজের ভিতরের ফরজ হলো 6টি, তাহলে নামাজে আসার আগে 7টা জিনিস ক্লিয়ার করতে হবে। নামাজের ভিতরে ফরজ 6টি। কি কি? তাকবীরে তাহরিমা বলা, এই জায়গায় অনেকেই ভুল করে। এসেই নামাজে তাকবীরে তাহরিমা কোনটা? প্রথমবার আমরা যখন তাকবীর বলি নামাজে যাওয়ার সময়, আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন হয়তো আমাকে তারা। এই যে প্রথমবার যখন আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার বলি, এই আল্লাহু আকবারটা হচ্ছে তাকবীরে তাহরিমা। কিন্তু আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, এই তাকবীর কিন্তু ফরজ না। সামি আল্লাহু লিমান হামিদা বলেন, এটাও ফরজ না। এছাড়া আপনি নামাজের ভিতরে যত তাকবীর বললেন কোনোটাই কিন্তু ফরজ না। কিন্তু প্রথমবার নামাজে ঢোকার জন্য, অর্থাৎ নামাজে প্রবেশ করার জন্য প্রথমবার যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাত উঠানো না, হাত উঠানো কিন্তু ফরজ না, কিন্তু আল্লাহু আকবার বললেন এটা ফরজ। এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। এখন এই ফরজ আদায় হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? মুখে উচ্চারণ করতে হবে। মুখ বন্ধ রাখলেন, তালা লাগায় রাখলেন, নামাজ হবে না, নামাজ হবে না। কারণ আপনার তাকবীরে তাহরিমা যেটা ফরজ, এই ফরজ আপনাকে মুখে উচ্চারণ করতে হবে এবং এতটুকু জোরে বলতে হবে যেন আপনার নিজের নিজের কান শোনে, এতটুকু বলতে হবে। এই ফরজ আপনি তরক করলে আপনি সারা জীবন মুখ বন্ধ করে পড়লেন, নামাজ হবে না। আপনি কেরাত পড়লেন ঠোঁট বন্ধ করে, দুই ঠোঁট, ঠোঁট আপনার নড়তেছে না, আপনি নিজেও শুনতেছেন না, নামাজ হবে না, কেরাতে হবে না। কারণ আপনার পড়াই মনে হয় নাই। আপনি যখন মুখ বন্ধ করে কিছু করলেন, এটা কি পড়া হচ্ছে? পড়া মানে কি? পড়া তো মুখের সাথে সম্পৃক্ত, পড়া মুখের সাথে সম্পৃক্ত। আপনি যখন দুই ঠোঁট বন্ধ করলেন, এখন এটা কি পড়া? পড়া হইলো? মনে মনে পড়া হয়েছে, এটা মনে মনে পড়া গ্রহণযোগ্য হবে না। দেখেন কত সূক্ষ্ম জিনিস, কিন্তু এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ দেখা যায় যে মুখ বন্ধ করে, দুই ঠোঁট বন্ধ করে পুরা নামাজ শেষ করে ফেলে। কিভাবে নামাজ হবে? তাহলে আপনাকে আল্লাহু আকবার, আপনি যখন কেরাত পড়বেন তখনও যেন আপনার নিজের কানে শোনা যায়, এইভাবে পড়তে হবে, এতটুকু পড়তে হবে। আচ্ছা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, তাকবীরে তাহরিমা, দাঁড়িয়ে নামাজ পড়া। তাহলে নামাজ আপনাকে দাঁড়ায়া পড়তে হবে। অক্ষম হলে বসে, অক্ষম হলে বসে। এখানে লম্বা আলোচনা, ওই যে চেয়ারে বসে নামাজের অনেক আলোচনা, বসে নামাজের আলোচনা, তারপর দাঁড়িয়ে নামাজের আলোচনা, অসুস্থ ব্যক্তির নামাজের আলোচনা, অনেকগুলো শাখা আছে। এই 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 ফরজের অধীনে অনেকগুলো শাখা আছে, এগুলো আপনাকে জানতে হবে। আপনি মন চাইলো চেয়ারে বসে পড়লেন, নামাজ হয়ে যাবে? আপনি চেয়ারে যে বসে নামাজ পড়তেছেন কার অনুমতি নিয়ে পড়তেছেন? কোন মুফতি সাহেব কি আপনাকে অনুমতি দিছে? নাকি আপনি মন গড়া ভাবে নামাজ পড়তেছেন? আপনি মন গড়া ভাবে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আপনার দায়িত্ব কে নেবে? আপনার দায়িত্ব কে নেবে? একটা জিনিস এমনিতে তো আমার মানে এটা আসলে আদবের সাথে যায় না। মসজিদ আল্লাহর ঘর, আপনি কি কোনো প্রধানমন্ত্রীর ঘরে গিয়া তার চেয়ারের ভিতরে গিয়া বসে পড়তে পারবেন? এটা কি আদবের সাথে যায়? কোনো বড় মানুষের সামনে তো আমরা আমরা বসিই না, বড় মানুষের সামনে আমরা বসিই না, সেখানে আল্লাহর ঘরে আল্লাহর সামনে চেয়ারের ভিতরে বসে রয়েছে, এটা তো তাওয়াজু না। যদি কেউ দাঁড়ায় নামাজ না পড়ে তাহলে উত্তম হচ্ছে শরীয়তে বসে নামাজ পড়বে, এটা হলো তাওয়াজু। এখন চেয়ার দিয়ে মসজিদগুলো একদম মানে পরিবেশটাই নষ্ট, এবং অনেকেই নামাজ পড়ে চেয়ারে, আসলেও চেয়ারে বসে নামাজ পড়ার দ্বারা তার নামাজই হচ্ছে না। সে কারো মাসলা না, সে মানে হয়তো একটু খারাপ লাগছে, অথবা কেউ মনে করে যে আমি একটু টাকা পয়সার মালিক, যেটা শহরাঞ্চলে দেখানো যায়। তা আমি চেয়ারে না বসলে আসলে এটা কেমন দেখা যায়, সবার সাথে নামাজ পড়া কেমন দেখা যায়, এগুলো হবে না। তাহলে আপনাকে চেয়ারে বসে নামাজ পড়ার আগে কোনো বিজ্ঞ মুফতির ফতোয়া নিতে হবে। আপনি অসুস্থ হইলে কি করেন? ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ খান, আপনি নিজে নিজে তো ওষুধ খান না, আপনার জানা থাকলেও খান না। তাহলে আপনি মাসআলার ক্ষেত্রে এটা কেন করতেছেন? আপনি তো কষ্ট করে নামাজ পড়তেছেন,
নামাজটা তো পড়তেছেন কষ্ট করে। এখন এই নামাজ যদি আপনার না হয়, তাহলে এই কষ্ট কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া, নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে। রুকু সেজদা এটা ফরজ, রুকু দেওয়া ফরজ, দুই সেজদা করা ফরজ। এটা এটা সামনে সামনে আসবে। তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে কোনোটাই তো হইল না। না রুকু করলেন, না সেজদা করলেন, না দাঁড়াইলেন, কোনো ফরজ তো আদায় হইল না। কেউ কেউ আবার দেখে যে দাঁড়ায়, আবার রুকু সেজদা করে ইশারা। অনেকগুলো বিষয় আছে, আপনি রুকু সেজদা না করতে পারলেও দাঁড়ায় নামাজ পড়া যায়। দাঁড়ায় থাকবেন, রুকু সেজদা করবেন ইশারা, অ্যাটলিস্ট একটা ফরজ আপনার আদায় হবে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আমার বলা উদ্দেশ্য না, আপনাকে এগুলো জানতে হবে। বিজ্ঞ মুফতির কাছ থেকে এগুলো আপনাকে শিখে নিতে হবে। আপনার ওই সিচুয়েশন আসলে, যখন আপনি রুকু সেজদা করতে পারবেন না, দাঁড়ায় নামাজ পড়তে পারবেন না, আপনার সিচুয়েশন আসছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজ্ঞ মুফতির অনুমতি নিয়ে আপনাকে করতে হবে। কেরাত পড়া, কি করা? কেরাত পড়া অর্থাৎ আপনার নামাজের ভিতরে আলহামদু বা আলহামদুর সাথে কোনো একটা সূরা মেলানো, এগুলোকে কেরাত বলা হয়। তাহলে কেরাত পড়া ফরজ। কেরাত কেরাত মানে কি? কেরাত মানে হচ্ছে আপনি শুধু আলহামদু বললেন, তাহলে এটাও কেরাত। অথবা আলহামদুর সাথে আলহামদু পড়লেন না, কোনো একটা সূরা মিলাইলেন, অর্থাৎ নামাজের ভিতর কোরআনের কোনো একটা আয়াত পড়লেন, এটা হলো কেরাত। তাহলে এটা হচ্ছে ফরজ। রুকু করা, নামাজের ভিতরে আপনি রুকু করলেন, রুকু কিন্তু ফরজ। দুই সিজদা করা, প্রত্যেক রাকাতে দুইটা করে সিজদা করা। শেষ বৈঠক করা নামাজের ভিতরে, শেষ বৈঠক। আমরা প্রথম বৈঠক কিন্তু ওয়াজিব, প্রথম বৈঠক ওয়াজিব, কিন্তু শেষের বৈঠক হচ্ছে ফরজ। শেষের বৈঠক ফরজ, এই জন্য আপনি ফরজ নামাজ পড়তেছেন, ধরেন 4 রাকাত। দেখেন এক একটা জিনিস থেকে অনেকগুলো শাখাগত মাসালা বের হয়। আপনি 4 রাকাত ফরজ নামাজ পড়তেছেন, এখন ভুল ক্রমে আপনি কি করলেন, 4 রাকাত আপনি মনে করলেন যে 4 রাকাত পড়ছেন, আপনি মনে করলেন যে 3 রাকাত হয়েছে, সেটা মনে করে আপনি দাঁড়ায় গেলেন ফরজ নামাজে, আপনি দাঁড়ায় গেলেন, তার মানে কি আপনি শেষ বৈঠক করলেন না। এখন আপনার ক্ষেত্রে মাসালা হচ্ছে কি, পঞ্চম নাম্বার রাকাতের সেজদার আগ পর্যন্ত আপনার অপশন আছে প্রথম এই যে শেষ বৈঠকে ফিরে আসা, যখনই মনে হবে সাথে সাথে শেষ বৈঠকে চলে যাবে, এই অপশন আছে, এবং সেজদা সাহু দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু যখনই আপনি পঞ্চম রাকাতের সেজদা করে ফেলবেন, তখন আপনার শেষ বৈঠক করার আর কোনো সুযোগ নাই, আপনার ফরজ নামাজ বাতিল হয়ে যাবে, কারণ আপনি শেষ বৈঠক করেন নাই। ফরজ নামাজ বাতিল হয়ে যাবে, এটা এখন নফল হয়ে যাবে। আপনি চাইলে এটার সাথে আর 1 রাকাত মিলিয়ে সেজদা সাহু দিয়ে কত 6 রাকাত নফল পড়তে পারেন। নফল পড়তে পারেন, ফরজটা আবার পড়তে হবে। শেষ বৈঠক করা, তাহলে আমরা নামাজের যে এই যে নামাজের ফরজ, এই ফরজগুলো আপনাকে মুখস্থ করতে হবে, এগুলো জানতে হবে, মুখস্থ করতে হবে। একটা বই আছে, আহকামে জিন্দেগি, লিখে রাখতে পারেন। এটা খুবই পাওয়ারফুল একটা বই, মাওলানা হেমায়েত শাহ হুজুরের লেখা। আহকামে জিন্দেগি, এখানে একজন মানুষের, একজন সাধারণ মানুষ, তার পুরা লাইফটাকে কাটানোর জন্য দৈনন্দিন যে মাসাইল গুলো আছে, উনি চেষ্টা করেছেন সবগুলো মাসাইল এই জায়গায় সন্নিবেশিত করার, এবং ছোট ছোট করে 1 লাইনে 2 লাইনে, নিচে ছোট করে রেফারেন্সও দেওয়া আছে। আহকামে জিন্দেগি বইটা আপনারা কিনতে পারেন। ওরা সবগুলো বই সারা বাংলাদেশে সমাদৃত, এর ভিতরে এইটা সবচাইতে বেশি। চলুন আমরা স্লাইডে ফিরে যাই। তাহলে নামাজ ভঙ্গের কারণ আমরা পাইলাম, এই জিনিসগুলো এতক্ষণ যেটা বললাম, এগুলোর কোনো একটা সংগঠিত হইলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আরো কারণ আছে, আরো কারণ কি আছে? তহারাত, পবিত্রতা। তাহলে পবিত্রতার জিনিসগুলো আপনাকে তো শিখতে হবে। তহারাত নামে ফিকহের কিতাবে বড় বড় অধ্যায় আছে, কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ ও মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি কি জানেন? পবিত্রতা। পবিত্রতা, এখন পবিত্রতার ক্ষেত্রে আপনার যদি গাফলতি থাকে, তাহলে আপনার শরীর নাপাক থাকবে, কাপড় নাপাক থাকবে, হবে না। কোথায় কোথায় অনেক বড় বড় ধরনের ভুল হয় এই জায়গায়। গোসলের ফরজ, এটা পবিত্রতার একটা অংশ। গোসল, কখন গোসল ফরজ হয়?
এটাকে আমরা জানি কখন গোসল ফরজ হয়। চলেন আমি দেখাই। তো মুসলমান এটাই জানে না। আপনি যদি না জানেন গোসল কখন ফরজ হয়, তাহলে আপনার শরীর কেমনে পাক হবে? শরীর অপবিত্র থাকলে, ফরজ অবস্থায় যদি শরীর নাপাক থাকে, তাহলে তো আপনার মসজিদে ঢুকাই নিষেধ, মসজিদে ঢুকাই হারাম। কোরআন পড়া হারাম, কোরআন মুখস্থ করাও হারাম। এগুলো বিভিন্ন বিধান আছে। গোসল কখন ফরজ হয়? এখানে কয়েকটা কারণ দেওয়া। এক নম্বর হচ্ছে স্বপ্ন দোষ বা বীর্যপাত, ঘুম বা জাগ্রত বা শারীরিক উত্তেজনার সাথে বীর্যপাত হলে, যে কোনো কারণে বীর্যপাত হলে এটা গোসল ফরজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর যৌন মিলন ও বীর্যপাত না হলেও, এটা আমরা জানি। স্বামী স্ত্রীর যৌন মিলন এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে, কারণ এখানে ডিপলি কিছু মাসআলা আছে যেগুলো আমাদেরকে আসলে জানতে হবে। মানে যেটা বলে যে বীর্যপাত হইলে গোসল ফরজ হবে এরকম না ভাই, বিষয়টা কিন্তু এরকম না। বীর্যপাত না হলেও গোসল ফরজ হবে এমন কি, এটা কি বলবো, এগুলো আসলেও লম্বা আলোচনা। একজন পুরুষের যে সামনের অংশ আছে, অর্থাৎ মুসলমানের অংশ আছে, সেই অংশটা প্রবিষ্ট হইলেও গোসল ফরজ হয়ে যাবে। তো এখানে ডিপলি মাসাইল গুলো জেনে নেবেন। আকামি জিন্দিগি আমি যেটা বলছি এখানে এগুলো আছে, হয়তো রকমারিতে অর্ডার দিলে পাইও যেতে পারে। ওকে। আচ্ছা, তারপরে মাসিক বন্ধ হলে, এখানে হায়াজ নেফাস, যেটা ওই যে মাসিক বন্ধের নারীর পিরিয়ড বা ঋতুস্রাব শেষে গোসল ফরজ। এই মাসিকের সাথে অনেকগুলো মাসাইল সম্পৃক্ত, এগুলো মহিলাদের জন্য জানতে হবে, আপনাকে জানতে হবে, স্ত্রীকে শিখাইতে হবে। হায়াজের সর্বনিম্ন সময় কয়দিন, সর্বোচ্চ সময় কয়দিন। তারপর হায়াজ নেফাস ছাড়াও একটা সময় আসে যেটাকে ফেকার ভাষায় বলে ইস্তেহাজা, অর্থাৎ ওই সময় আসলে এটা হায়াজ নেফাসের সময় না। ওই সময়ে যদি রক্তপাত হয়, তাহলে ওই রক্তপাতের দ্বারা নামাজ রোজা পুরোটাই বাতিল করা যাবে না। নেফাস সন্তান প্রসবের পর, হ্যাঁ, নেফাসের সর্বোচ্চ সময় 40 দিন, সর্বনিম্ন কোনো সময় নাই। হায়েজের সর্বনিম্ন সময় 3 দিন, সর্বোচ্চ সময় হচ্ছে 10 দিন। এখানে আরো এক একজনের এক এক অভ্যাস থাকে, হ্যাবিট থাকে। কারো মাসে পাঁচ 5 দিন হয়, কারো হয় 8 দিন, আবার কোনো সময় বাড়ে কোনো সময় কমে। এই জিনিসগুলো জানতে হবে, একজন স্বামী হিসাবে আপনাকে শিখতে হবে এই মাসাইলগুলো। মৃত্যু একজন মুসলমানের মৃত্যুর পর। ওকে, তাহলে গোসল কখন ফরজ হয় আমরা একদম সংক্ষেপে জিনিসগুলো জেনে নিলাম, আপনারা বিস্তারিত জানবেন। তারপর হচ্ছে গোসলের ফরজ কি কি। গোসলের ফরজ কি কি আমরা জানি, এটা হয়তো জানি আমরা। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। অর্থাৎ গোসল করার সময় শরীরের কোনো একটা অংশ, চুল পরিমাণ অংশ যদি কি থাকে, শুকনা থাকে, তাহলে আপনার শরীর নাপাক থাকে, শরীর পবিত্র হবে না। এই জন্য গোসলের ফরজের ক্ষেত্রে খুবই কেয়ারফুল করতে হবে, খুব ভালোভাবে গোসল করতে হবে। শীতকালে হলেও ভালোভাবে গোসল করতে হবে। কোন কোন ফকিহ, একটা ফেকার কিতাবে আছে গোসলের ফরজ হলে 11টা, আসলেও মূলত 3টায়, কিন্তু 11টা কেন বলা হয়, কারণ শরীরের কিছু চিপা জায়গা আছে যেগুলো মানুষ খেয়াল করে না, শুকনা থেকে যায়। যেমন এই যে একটা জায়গা, এই যে এখানে দেখেছেন, এখানে একটা প্যাচ আছে। তারপর নাভির, নাভির ভিতরের অংশ, এখানে অনেক সময় শুকনা থেকে যায়। সো এই জায়গাগুলো আপনাকে ভালোভাবে ধুইতে হবে, একদম ভালোভাবে ধুইতে হবে গোসলের ফরজ। ফেকার কিতাবে এগুলো বিস্তারিত দেওয়া আছে। তাহলে গোসলের ফরজ এই যে 3, গোসলের ফরজ মানে পুরা শরীর আপনাকে ধুইতে হবে। তবে মহিলাদের যদি বেনি করা থাকে, তাহলে বেনি করা যে চুলের অংশ, এই চুলের অংশ ধোয়ার দরকার নাই, শুধু চামড়া ধোয়া হইলেই হয়ে যাবে, বেনি খোলারও প্রয়োজন। এস্তেঞ্জার আদব, এস্তেঞ্জা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এখন দেখা যায় যে অনেক মুসল্লি সারা জীবনেও ঢিলাগুলোক নেয় না, সারা জীবনেও ঢিলাগুলোক নেন, মানে টিস্যু ইউজ করে না। এস্তেঞ্জা সারলো, তারপর সাথে সাথে পানি ইউজ করলে, উজু করে মসজিদে চলে গেল।
কত ভয়ঙ্কর কথা! পুরুষের যে এস্তেঞ্জার জায়গা, এটা অনেক সময় কারো 5 মিনিট পর্যন্ত বের হয়, একদম ছোট আকার। কারো 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট পর্যন্ত বের হয়। এখন এই লোক যে এই যে সাথে সাথে করে পানি খরচ করে অজু করে নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ তার কি কাজে আসবে? তার তো শরীর নাপাক হয়ে গেছে, এবং সে অজু করার পরও যদি সামান্য বের হয় তাহলে অজুটা নষ্ট হয়ে গেছে। এইটা যদি কাপড়ে লাগে, তার কাপড় নাপাক হয়ে গেছে, এইভাবে নামাজ চলতেছে। তাহলে এটা বলছে একটু হাঁটাহাঁটি করতে হবে আপনাকে, একটু কাশি দিতে হবে আপনাকে, আগে ইনশিওর হতে হবে যে আমার এটা পরিপূর্ণ বন্ধ হয়েছে। তা না হলে আপনার হবে না। তবে মহিলাদের ক্ষেত্রে এটা হয় না, মহিলারা সাথে সাথে পানি ইউজ করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে প্রাকৃতিক ভাবে এই জিনিসটা হয় না, যে ইস্তেঞ্জা করার পর লম্বা সময় পর্যন্ত হালকা হালকা মানে নাপাকে আসে। এটা মহিলাদের ক্ষেত্রে হয় না, কিন্তু পুরুষের ক্ষেত্রে হয়। সো এটা আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার ক্ষেত্রে কতক্ষণ সময় লাগে। ঠিক ওই সময়টা আপনাকে শিওর হওয়ার পরে উজু করতে হবে। তার আগে আপনি উজু করে ফেললেন, সারা জীবন পানি খরচ করে ফেললেন, তাহলে আপনার তাহারাত পবিত্রতাই নেই, তাহলে নামাজ করতে কে আসবে? হায়েজ নামাজ ইস্তেহাজা সম্পর্কে বলছি। অজুর ফরজ, অজুর ফরজ কয়টা? এখন অজুর ফরজ কয়টা একটু একটু বলেন তো, কারো জানা থাকলে মেসেজে। অজুর ফরজ কয়টা? সেটা জানান, যার জানা আছে জানান। কারো জানা নাই অজুর ফরজ কয়টা? বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। মানে অজুর ফরজ জানা নাই যে কয়টা অজুর ফরজ, সেটা আমার জানা নাই, তাহলে আপনার উজু হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে? আচ্ছা, সামিউল ভাই, ইসলাম ভাই ভাই বলছেন হ্যাঁ 4টা। ওকে, জাজাকাল্লাহ, আপনারটা হয়েছে। অজুর ফরজ 4টা। 1 নম্বর কি? সমস্ত মুখ দেওয়া, তারপর দোনো হাত কবজি পর্যন্ত দেওয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, তারপর দোনো পা টাকনো সহ দেওয়া। এই জায়গায় কি ভুল হয়? অনেক মানুষকে দেখা যায় যে এই যে মুখ দয়, এই যে অংশটা, এই যে এই যে অংশ, এই অংশ তার শুকনা থাকে, অথবা এই দিক দিয়ে অংশ শুকনা থাকে। তাহলে এই অংশ যদি তার শুকনা থাকে, অথবা এই দিকে অংশ যদি শুকনা থাকে, তাহলে কেমনে ওযু হবে এই লোকের? বুঝতেছেন কত ভুল হয়? তারপর শীতকালে অনেককে দেখা যায়, এই যে লাইটটা, দাঁড়ান, লাইটটা একটু জ্বালায় নেন। শীতকালে অনেককে দেখা যায় যে এই যে মানে সোয়েটার পরছে বা কিছু পরছে, এতটুকু এতটুকু সে তোলার পর ওযু করে। এখন বলেন এই লোকের কি ওযু হয়েছে? ওযুর ভিতরে এতটুকু সহ তাকে ধুইতে হবে, এতটুকু সহ। এখন সারা জীবন অনেক মানুষকে দেখা যায় এটা এটা সে ধোয় না, এই অংশ তার শুকনা থাকে, এই দিক দিয়ে এই অংশ তার শুকনা থাকে, তাহলে কিভাবে ওযু হবে? এইটা পুরাটা ধুইতে হবে। এই এটাতে স্পর্শকাতর জায়গা, স্পর্শকাতর জায়গাটা একটু ভালোভাবে আপনাকে এইভাবে ধুইতে হবে, তাহলে আপনার ওযু হবে। তারপর কাউকে দেখা যায় যে ওযু করে কিভাবে, এই যে, মানে এই যে হয়ে গেল হবে 4 ভাগের 1 ভাগ কি হয়েছে মাথার, মাথার মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। আর সুন্নত হচ্ছে কি পুরা মাথা মাসে করা। আপনি যখন সুন্নত পালন করবেন, তখন ফরজ এমনিতে আদায় আদায় হয়ে যাবে, পুরা মাথা আপনাকে মাসায় করতে হবে। আর পুরা মাথা না পারলেও, সুন্নত আদায় না করলে অন্তত ফরজ মাথার 4 ভাগের 1 ভাগ মাসায় করতে হবে।
না হলে হবে না। এভাবে বাড়ি বাড়ি দিলে কাম হবে না। তারপর পা, টাকনু সহ ধুইতে হবে। টাকনু যদি আপনার শুকনা থাকে তাহলে হবে না। অজুভঙ্গের কারণ, অজুভঙ্গের কারণ কয়টা একটু বলেন তো চ্যাটে। অজুভঙ্গের কারণ কয়টা? চ্যাটে লিখেন অজুভঙ্গের কারণ। অজুভঙ্গের কারণ চ্যাটে লিখেন, চ্যাটে। 7টি, ওকে সামিউল ভাই, জাযাকাল্লাহ। অজুভঙ্গের কারণ হচ্ছে 7টি। এখন আমি আপনাকে প্রশ্ন করি, 7টা কারণের ভিতরে একটা কারণ কি এরকম আছে যে অজু করার পর মহিলাদেরকে যদি পরপুরুষ দেখে ফেলে তাহলে অজু ভেঙে যাবে, এরকম কোনো কারণ কি আছে? এই 7 কারণের ভিতরে এরকম কোনো কারণ কি আছে যে অজু করার পরে বিড়ি খাইলে অজু ভেঙে যাবে, অজু করার পর টিভি দেখলে অজু ভেঙে যাবে, এরকম কোনো কারণ আছে? তাই তো। তাহলে এই কারণগুলো যদি না থাকে তাহলে আপনাকে এগুলো এগুলো অবশ্যই গুনাহের কাজ, গুনার কাজ গুনার জায়গায়, কিন্তু এগুলোর কারণে অজু ভেঙে যাবে বিষয়টা এরকম না। 7টা কারণ পাওয়া গেলেই অজু ভাঙবে, এছাড়া পৃথিবীতে যত কারণ হোক আপনার অজু ভাঙবে না। তাহলে 7টা কারণ কি আপনাকে শিখতে হবে, আপনাকে মুখস্থ করতে হবে ভাই? চলেন আমরা দেখি 7টা কারণ কি 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 আছে। আমি জাস্ট দেখাই দিছি সূচিপত্র, এগুলো সূচিপত্র, এগুলো আপনাকে শিখতে হবে। অজু ভঙ্গের কারণ 7টি। পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হওয়া, সেটা আমরা জানি, মানে অন্য অন্য কিছু বের হলে। শরীর থেকে রক্ত বা পুষ গড়িয়ে পড়া, শরীরের ভিতরে রক্ত রক্ত যদি পড়ে, ধরেন আপনার থুতুর সাথে রক্ত আসলো তাহলে কিন্তু অজু ভেঙে যাবে। থুতুর সাথে রক্ত আসলে অজু ভেঙে যাবে, রক্তের, এটা এই যে 7 নম্বর কারণে আছে। তাহলে আপনার রক্ত যদি পড়ে অথবা পুষ বা পানি, অনেক সময় আগুনে যদি ইয়া হয় জ্বলসে যায় তখন এটা থেকে পানি বের হয়, এটাও কিন্তু অজু ভেঙে যাবে। শরীর থেকে মুখ ভরে বমি করা, যদি কেউ মুখ ভরে বমি করে তাহলে বমি করার কারণে অজু ভেঙে যায়। শুয়ে বা হেলান দিয়ে ঘুমানো, নামাজের ভিতরে আপনি হেলান দিলেন, মানে মসজিদের ভিতরে হেলান দিলেন ঘুমায় পড়লেন, তাহলে ওযু ভেঙে যাবে। বা আপনি কোথাও হেলান দিয়ে ঘুমাইলেন, সাথে সাথে ওযু ভেঙে যাবে। হেলান দিয়ে উম ঘুমিয়ে পড়লেন, চিত বা কাত হয়ে আপনি শুয়ে ঘুমাইলেন, চিত হয়ে বা কাত হয়ে শুয়ে ঘুমাইলেন, তাতে ওযু ভেঙে যাবে। আপনি যদি বসে বসে হেলান না দিয়ে ঘুমান তাহলে ওযু ভাঙবে না, কিন্তু আপনি বসে বসে ঘুমাচ্ছেন হঠাৎ করে পড়ে গেছেন তাহলে আপনার ওযু ভেঙে যাবে। অনেকে মসজিদে গেলে দেখা যায় যে বসে বসে ঘুমাইতেছে হঠাৎ করে পড়ে গেছে, তাহলে এই লোকের ওযু ভেঙে গেছে। খাবার, মুখ ভরে বমি করা, বললাম তো শুয়ে হেলান দিয়ে ঘুমানো, এটা বলছি। অচেতন হওয়া, পাগল, মাতাল বা অচেতন হলে। নামাজে উচ্চ সুরে হাসা, যেটা বলছিলাম যে নামাজের ভিতরে যদি উচ্চ সুরে হাসে তাহলে নামাজ ওযু দুটোটাই ভেঙে যাবে। থুতুর সাথে রক্তের ভাগ বেশি হওয়া, আমরা ওই যে অনেক সময় দাঁত দিয়ে রক্ত আসে, তাহলে থুতুর সাথে যখন উজু করতে গেলে, মেসওয়াক করতে গেলে বা হাত দিয়ে ঘষতে গেলে তখন রক্ত বের হয়। তাহলে আপনাকে আগে শিওর হতে হবে যে রক্ত বন্ধ হয়েছে কিনা। শিওর হওয়ার পরে আপনাকে উজু স্টার্ট করতে হবে। উজু করার পর যদি দেখেন যে রক্ত আসতেছে তাহলে আবার উজু করতে হবে, উজু ভেঙে গেছে। তাহলে থুতুর সাথে রক্ত আসা, মানে আপনি যদি থুতু ফেললে দেখেন যে থুতুর ভিতরে রক্ত দেখা যায় তাহলে আপনার আবার উজু করতে হবে। নামাজের ফরজ বলছি এটা, নামাজের ওয়াজিব বাকি আছে। নামাজের ওয়াজিবটা বলে ফেলি, এটা শেষের দিকে আমাদের ক্লাস। আশা করছি এই এই মূলনীতিগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, 1 মাস 2 মাস 3 মাস প্র্যাকটিস করতে হবে।
নামাজে ওয়াজিব 14টি। কি কি দেখি? নামাজের ওয়াজিব জানলে কি হবে? আপনি বুঝবেন এই কোনো একটা ওয়াজিব যদি আপনার ছুটে যায় তাহলে সিজদা সাহু দিলেই নামাজ হয়ে যায়। ওকে, আলহামদুলিল্লাহ পুরা পড়া অর্থাৎ সূরা ফাতিহা পড়া, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মেলানো, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পড়বেন, এটা ওয়াজিব। তো নামাজের ভিতরে সূরা ফাতিহা বাদ দিলে সিজদা সাহু দিতে হবে ভুলে, বা অন্য কোনো সূরা বাদ দিলে তাহলে সিজদা সাহু। সূরা ফাতিহার সাথে সূরা, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত পড়া, অর্থাৎ আলহামদুর পরে কোনো সূরা মেলানো। আম, মানে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত পড়া, কেরাত মানে কি আলহামদু বা আলহামদুর সাথে সূরা মেলানো, দুটোটাকে কেরাত বলা হয়। তাহলে কেরাত পড়াটা হচ্ছে কি ফরজ, বুঝতে পারছেন? ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা, তার মানে কি ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাত পড়া ফরজ, কিন্তু শেষের 2 রাকাতে কেরাত পড়া ফরজ না। অর্থাৎ আলহামদু পড়াও ফরজ না, আলহামদুর সাথে সূরা মেলানো ফরজ না। হয়তো আমার কথা নতুন শুনছেন, হয়তো লাইফে প্রথম শুনছেন যে হুজুর কি বলে, নামাজ পড়তেছি অথচ কোনো আলহামদু বা সূরা কোনোটাই পড়া যাবে না, না পড়েই নামাজ পড়তে হবে। আমি ফরজের কথা বলতেছি, এটা ফরজ না। নামাজের ফরজ নামাজের দ্বিতীয় তৃতীয় রাকাতে কেরাত পড়া ফরজ না। দেখেন 14টা ওয়াজিবের ভিতরেই আছে, 14 ওয়াজিবের ভিতরে আছে। প্রথম 2 রাকাতে ওয়াজিব কেরাত পড়া, আলহামদু পড়া, সূরা মেলানো। কিন্তু শেষের 2 রাকাতে আলহামদু পড়া ওয়াজিব না, সূরা মেলানো ওয়াজিব না, তবে আলহামদু পড়া হচ্ছে সুন্নত। আলহামদু পড়া সুন্নত। কেউ যদি না পড়ে তাহলে কোনো সমস্যা নাই, অথবা কেউ যদি ভুলক্রমে ছেড়ে দেয় তাতেও নামাজের কোনো ক্ষতি হবে না। অথবা কেউ যদি আলহামদুর সাথে অন্য কোনো সূরা মিলিয়েও ফেলে তাতেও কোনো সমস্যা নাই, বরং মিলানো উত্তম। কেউ কেউ বলছেন, হ্যাঁ, অনেকে ভুলক্রমে আলহামদুর সাথে সূরা মিলাই ফেলেন না, তৃতীয় তৃতীয় রাকাতে ফরজ নামাজে কোনো সমস্যা নেই। সূরা ফাতিহা অন্য সূরার আগে পড়া, সূরা ফাতিহা অন্য সূরার আগে পড়া, কি বললো এটা? সূরা ফাতিহা তো অন্য সূরার আগেই পড়বে। আচ্ছা, নামাজের রুকন গুলো ধারাবাহিকভাবে তরতিব অনুযায়ী আদায় করা। নামাজের যে রোকন গুলো অর্থাৎ নামাজের যে ফরজ গুলো আছে এগুলো তরতিব সহকারে আদায় করা। রোকন গুলো যদি তরতিব ছাড়া আদায় করা হয় তাহলেও আপনাকে সিজদা সহ দিতে হবে। অর্থাৎ ধরেন প্রথম রাকাতে 2টা সেজদা দেওয়া আপনার জন্য ফরজ। এখন একটা সেজদা দিছেন, দিয়ে উঠে গেছেন ভুলে, দেন নাই। এরপর মনে হয়েছে যে আমি তো একটা সেজদা দেই নাই, তাহলে আপনি এর পরের রাকাতে সেজদা দিলেন 3টা, অর্থাৎ আগের সেজদাটা আপনি পরের রাকাতে দিয়ে দিলেন। তাহলে আপনি কি এই ফরজ আদায়ে বিলম্ব করছেন। কোন একটা ফরজ আদায়ে যদি বিলম্ব করেন তাহলে সেজদা সাহু দিলেই আদায় হয়ে যাবে। ফরজ যদি একদম ছেড়ে দেন তাহলে নামাজ নতুন করে পড়তে হবে, কিন্তু যদি বিলম্ব করেন তাহলে সেজদা সাহু দিলে হয়ে যাবে। এটাই এখানে বলছে। কাউমা করা অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখানে অনেকে ভুল করে, রুকু থেকে সোজা হয়ে না হয়ে রুকু থেকে উঠে সাথে সাথে সেজদায় চলে যায়, তার নামাজ হবে না। তার নামাজ হবে না। অনেক মানুষ দেখছি আমি, বিশেষ করে গ্রামে। হ্যাঁ, বিশেষ করে গ্রামে কি করে, আমি যদি একটু দেখানোর ট্রাই করি। এই যে এরকম হয়, এই যে সে কিন্তু এই যে সেজদা থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, অর্ধেক দাঁড়াইছে, দাঁড়ায় আবার সেজদায় মানে রুকু থেকে অর্ধেক দাঁড়ায় আবার সেজদায় চলে গেছে, নামাজ হবে না। আপনাকে রুকু থেকে উঠে কমপক্ষে 1 সেকেন্ড পর্যন্ত দাঁড়াইতে হবে, তারপর সেজদায় যাইতে হবে। এটা হচ্ছে নামাজের ওয়াজিবের অন্তর্ভুক্ত। আপনি ওয়াজিব যদি ভুল ক্রমে ছাড়েন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু এটা ভুল করে মানে ইচ্ছাকৃত করতেছেন, আপনি অভ্যাস হয়ে গেছে। রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়া সোজা হয়ে দাঁড়ায়া থামতে হবে, 1 তাসবিহ পরিমাণ থামতে হবে, তারপর সেজদায় যাইতে হবে। এটা আপনি ইচ্ছাকৃত ভাবে করতেছেন, ছেড়ে দিচ্ছেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। ওয়াজিবও নষ্ট হয়ে যায় কখন, যখন আপনি ইচ্ছাকৃত ভাবে এটা ছেড়ে দেবেন।
আচ্ছা, নামাজের কওমা করা, জলসা করা, এই যে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটাও কিন্তু ওয়াজিব। এটা আমরা জানি না কি করে এক সেজদা দেয়া। এই যে সেজদা দিয়ে উঠে, মানে অর্ধেক করছে, অর্ধেক করছে, আরেক অর্ধেক উঠে আরেক সেজদা দিয়ে দেয়, তাহলে এই লোকেরও নামাজ হবে না, কারণ সে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করছে। আপনাকে দ্বিতীয় সেজদা থেকে সোজা হয়ে উঠে বসতে হবে, এক তাসবিহ পরিমাণ বসবেন, একটু ধৈর্য ধরে, তারপর দ্বিতীয় সেজদায় যাবেন। এগুলো খামখেয়ালির জিনিস না। আপনি নামাজে তাড়াহুড়া করবেন, সূরা একটু ছোট করেন, সমস্যা কি? সূরা ছোট করেন, ওই জায়গায় তাড়াহুড়া করেন, এই জায়গায় আপনি তাড়াহুড়া কিসে? তাড়াহুড়ার জায়গা আছে, নামাজে তাড়াহুড়ারও জায়গা আছে। আপনি রুকু সেজদার ভিতরে তাড়াহুড়া করবেন না, এটা তো তাড়াহুড়ার জায়গা না। আপনি কোন রকম সেজদা থেকে উঠলেন, রুকু থেকে উঠলেন, কোন রকম সেজদা থেকে উঠে আরেক সেজদা মেরে দিলেন, এটা তো হবে না। তারপর হচ্ছে তাদিলে আরকান, স্থির করা, দেখছেন? রুকু সেজদা আপনি হুট করে গেলেন, মানে রুকু সেজদার ভিতরে মনে হয় যেন আপনাকে পিছনে বাঘ দৌড়াচ্ছে, যে কোনো উপায়ে নামাজ শেষ করতে হবে। আস্তে ধীরে পড়তে হবে, এটা ওয়াজিব। রুকু সেজদা প্রতিটি রুকনে স্থির থাকা, ধীরস্থির ভাবে আদায় করতে হবে, এখানে তাড়াহুড়া করা যাবে না। প্রথম বৈঠক, 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পর বসা, প্রথম বৈঠকটা হচ্ছে ওয়াজিব। অর্থাৎ দ্বিতীয় রাকাতে আমরা যেটা বসি, দ্বিতীয় রাকাতে যেটা বসি, 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাত যেটা বসি, এটা হচ্ছে ওয়াজিব। কোনো কারণে আপনি যদি প্রথম বৈঠক আপনি ভুল ক্রমে ছেড়ে দেন, মানে উঠে যান, তাহলে আপনাকে সেজদা সহ দিয়ে দিলেই নামাজ হয়ে যাবে, যেহেতু আপনি ওয়াজিব তরক করছেন। তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু পড়া কিন্তু ওয়াজিব, তাহলে আত্তাহিয়াতু শিখতে হবে, অবশ্যই পড়তে হবে। ইমামের জন্য কেরাত উচ্চ স্বরে পড়া, নিম্ন স্বরে পড়া। ইমাম সাহেব উচ্চ স্বরে, অর্থাৎ যেই 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 নামাজে উচ্চ স্বরে পড়তে হয় এই নামাজে উচ্চ স্বরে, যেই যে নামাজে আস্তে পড়তে হয় সেই নামাজে আস্তে, অর্থাৎ রাতের নামাজগুলোতে জুরে কেরাত পড়তে হয়, দিনের নামাজগুলোতে আস্তে কেরাত পড়তে হয়। এখন আপনি যদি একা একা নামাজ পড়েন তাহলে হুকুম কি? একা একা নামাজ পড়তে হইলে আপনি যে সমস্ত নামাজে জোরে কেরাত পড়তে হয় এগুলো আপনি চাইলে জোরেও পড়তে পারেন, আস্তেও পড়তে পারেন, আপনার স্বাধীন। এমন না যে আপনাকে জোরে পড়া ফরজ। ইমামের জন্য ওয়াজিব, যে ইমামের জন্য ওয়াজিব, কিন্তু কেউ যদি একা একা পড়ে তাহলে তার জন্য মাগরিবের নামাজে, এশার নামাজ, ফজর নামাজে একা একা পড়ার সময় জোরে কেরাত পড়া ওয়াজিব না। সে চাইলে জোরেও পড়তে পারে, চাইলে আস্তেও পড়তে পারে। বিতির নামাজে দোয়া কুনুত পড়া, দোয়া কুনুত আপনাকে পড়তেই হবে। আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, নামাজ শেষে যে আমরা আসসালামু আলাইকুম বলি, এটা ওয়াজিব। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো, টোটাল মৌলিক জিনিসগুলো নামাজের আমি বলে দিছি। আপনি যদি জাস্ট এগুলো একটু ফলো করেন, এগুলো যদি একটু শিখেন, অথবা আপনি হয়তো কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে কি শিখবেন সেটা আপনি জানেন না, কোনো একজন হুজুর রাখেন না নামাজ শেখার জন্য, আমি আপনাকে যে সিলেবাস দিছি এই সিলেবাস অনুযায়ী এই জিনিসগুলো ধরে ধরে ওই হুজুরের কাছ থেকে শিখে নেন, দেখবেন আপনার হয়ে যাবে। টুকটাক একটু বইগুলো পড়েন, বইপত্রগুলো পড়েন। আমি আপনাকে সার্চ করে কেন দেখাইছি, যেন আপনি সার্চ করে এই জিনিসটা পেয়ে যান। শাখাগত মাসাইল ইন্টারনেট থেকে নেবেন না, কিন্তু এগুলো হচ্ছে মৌলিক মাসাইল, এগুলো মৌলিক মাসাইল, মৌলিক মাসাইল গুলো আপনি ইন্টারনেট থেকে শিখে যেতে পারেন, যেগুলো আপনার নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত, এটাকে উসুল বলা হয়। উসুল, মৌলিক বা কায়দা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। জাস্ট এই জিনিসগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, লার্নিং করতে হবে, শিখতে হবে। নিজে নিজে শিখবেন, কোনো হুজুরের কাছে শিখবেন, বা কাউকে আপনি রাখেন। আমরা হুজুর রাখি না কিসের জন্য? কোরআন শেখার জন্য। ভাই, নামাজ শেখার জন্য হুজুর রাখেন না, মাসাইল শেখার জন্য হুজুর রাখেন। আপনি হজে যাবেন, তাহলে একজন হুজুর রাখেন যিনি আপনাকে 1-2 মাস হজের মাসাইল শেখাবেন। কোনটা দরকার মুসলমানের জন্য, কোনটা ফরজ, যেটা দরকার সেটাতে আপনাকে আগে ফোকাস করতে হবে। ওকে। জি, আহসান হাবিব ভাই, বলেন।
তাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ক্লাসে তো মানে সম্ভবত বর্তমান একটি আছে মাত্র 10 জন, আপনাকে মনে পেমেন্ট করছে 77 জনের মতো। সবার আগ্রহ অনেকটা কম দেখলাম। কালকে মনে করছিলাম 22 জনের মতো, হুম। বুঝছেন? তা এখন হচ্ছে আপনি তো মনে হয় আপনার সাউ সিজদার যে বিষয়গুলো মানে নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে কালকে থেকে আলোচনা করলেন। গতকাল ফিকির নিয়ে আলোচনা করছেন, যেন আমাদের মাঝে নামাজের সম্পর্কে যেন সঠিক জ্ঞান আসে, আমরা যেন নামাজটা শুদ্ধভাবে করতে পারি, নামাজের মনোযোগ যেন নামাজের মধ্যে থাকে, তাই না? এবং নামাজের আমরা নিয়ত যখন বাঁধবো, বাইরের বৈধ কাজগুলোকে অবৈধ ঘোষণা করেই আমরা নিয়ত কিন্তু বাঁধি, তাই না? মানে এই বিষয়গুলো নিয়ে আপনি মনোযোগ, অর্থাৎ খুশু খুজু যে বিষয়টা আছে, সাহাবীরা যেভাবে নামাজ পড়তেন, গতকালের আলোচনা সেইগুলা ছিল। আর আজকে আপনি যে আলোচনাগুলো করলেন, সেটা হচ্ছে ওয়াজিব এবং ফরজ বিষয় নিয়ে। আচ্ছা, এখন আপনার যে যে রানটা দেখছিলাম ওইখানে তো মনে হয় সম্ভবত আমি ভুল দেখছি নাকি সঠিক দেখছি বুঝতে পারতেছি না। আমি ভাবছিলাম হয়তো বা আপনি এই যে মৌলিক বিষয়গুলা মানে 2 দিনের যে আলোচনা করছেন ভাইজান, এগুলো হয়তো বা আমি একটা থিঙ্ক করছিলাম আপনি 15-20 মিনিটে শেষ করে দিয়ে আপনি নামাজের যে মেইন বিষয়টা বেসিকটা, নামাজের মধ্যে সুন্নত ছুটে গেলেও নামাজ হয় জানি। আমি যদি হাত না বেঁধেও নামাজ পড়ি নামাজ হবে, কোনো সমস্যা নাই। হাত যদি আমি নাও বাঁধি তাও নামাজ হবে। কিন্তু ফরজ ওয়াজিব ছুটে গেলে আপনার সাউ সিজদা দিতে হয়। তো এখন বিষয়টা হচ্ছে আপনি অ্যাডে কি আমাদেরকে ভুল তথ্য দিয়ে আমাদেরকে এই ক্লাসটা করাইলেন, বা এই যে মানুষ 77 জন পেমেন্ট করলো, বা তারা তাদের আগ্রহটা কেন থাকলো না? বিভিন্ন ক্লাসে এরকম আমি দেখছি যে যারা পেমেন্ট করে অ্যাক্টিভ সবাই ক্লাস করে, কিন্তু আপনার এখানে ক্লাস করলো না কেউ। প্রশ্নটা এখন প্রশ্নটা আপনি বলেন আরো প্লিজ। কি আরো আপনার করাবেন কিনা প্রশ্নটা বলেন। আমাদেরকে? নামাজের বিষয়টা কিন্তু আপনি এখন আমাদেরকে আসেন নাই, যদিও সুন্নত আমরা কিন্তু ওইটাই শেখার জন্য আপনার উপরে আমি আগ্রহ নিয়ে বসে আচ্ছা, আছি। আপনি কেন আর কেন আরেকটা আসছেন সেটা বিষয় বলেন, ভাইজান, কেন আসছেন? আমি মূলত আসতে হচ্ছে ওই বিষয়গুলো জানার পাশাপাশি, আর কোন এখানে বিষয়, ভাইজান কোন যারা বিষয়? আসছে কোন সেভেন্টি বিষয় জানার পার্সেন্ট জন্য আসছেন? নামাজের যে সুন্নত যে বিষয়গুলো, নামাজ আমাদের নবীজি সুন্নতের সুন্নতের কথা আমি আমাদের বলছি, নবীজি সুন্নত যেমন শিখাবো। বলছে আমি যেভাবে সালাত আদায় করছি তোমরা সেভাবে সালাত আদায় করো। অতএব আমাদের আল্লাহর রাসূল যেভাবে সালাত আদায় করছে, যদি 3 ভাবে সালাত আদায় করে থাকে 3 নিয়মই আমাদেরকে শিখাবেন। আমি এই বিষয়টা আশাবাদ হয়ে আমি কিন্তু ক্লাসটাতে আমি জয়েন হয়েছিলাম। ওকে, প্রথম কথা এবং হচ্ছে, এখানে ভাইজান আরেকটা ঠিক শেষ আছে কথা আহসান বলে ভাই। আমি শেষ করি। জি জি, আরেকটা কথা বলবো ওকে ভাইজান। ওকে। এখানে আমি যেটা মনে করতেছি, যারা 80% এখানে পেমেন্ট করছে বা যারা ক্লাসে আগ্রহী ছিল, এনারা কিন্তু এতটা বোকা না, অনেকটা এক্সপার্ট বিধায় কিন্তু ক্লাসে আগ্রহ হয়েছে। যারা বেশি অজ্ঞ নামাজ বিষয়ে তারা ছোটতে হয়তো বা মুক্তবে যে শিখবে, এক্সপার্টরাই কিন্তু এখানে আসছে। অতএব আমার মনে হয় প্রায় মানুষই কি কি কারণে আপনার ওয়াজিব ছুটে যায়, ফরজ ছুটে যায়, সম্পূর্ণ মুখস্থ না বলতে পারলেও কিন্তু তাদের জানা আছে। যেমন কাশি দেওয়া যাবে না, তারপরে আরো যে বাকি জিনিসগুলা, তারপরে হচ্ছে হাসা যাবে না নামাজের মধ্যে, এইগুলা কিন্তু আমাদের টুকটাক জানা আছে। অতএব আরো জানা ভালো, কারণ জানার শেষ নেই, যত জানবো তত আমার মাঝে আমার ব্রেনটে স্থায়ী হবে। তো এখন আমি ভাই আশাবাদী, আমরা যে কয়েকজন আছি আপনি বাকি জিনিসটা, অর্থাৎ আল্লাহ রাসূল যে বলছে আমি যেভাবে সালাত আদায় করছি তোমরা সেভাবে সালাত আদায় করো। নবীজি নিয়ত বাঁধার সময় যে তিনটা হাদিস থেকে 3 নিয়মে আসছে, আপনি 3টে আমাদেরকে শিখাবেন। আমি জানি, আমি আবারও শিখবো। হাত বাঁধতে নবীজি 3-4 রকম হাদিস আসছে, সবগুলো সহিহ। আবু দাউদ শরীফ আসছে, তিরমিজি আসছে, মুসলিম শরীফ থেকে আসছে। আমি আশাবাদী আপনি সবগুলো বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিত করে শিখাবেন। ঠিক ওকে আছে ভাই, আসসালামু ওকে আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। দেখেন, আপনি আসলে কি শিখতে চান সেটাই আমার কাছে ক্লিয়ার না। নামাজের ভিতরে সুন্নত আমি কেন শেখাবো? আপনার যেখানে উম্মত, যেখানে ফরজ সম্পর্কে জানা নাই, আমি কি বলছি কোথাও যে সুন্নত শেখাবো? আমার পুরা অ্যাড কি ছিল? পুরা একটাই ছিল, আমি এই রমজানে মানুষের নামাজের যেই যেই কারণে নামাজ নষ্ট হয়ে যায়, তার নামাজ যেন শুদ্ধ হয়, সে যেন শুদ্ধভাবে নামাজ পড়তে পারে। এখন কেউ যদি নামাজের ভিতরে সুন্নত ছেড়ে দেয়, তার নামাজ কি শুদ্ধ হবে না? হবে কিনা? তার নামাজ তো শুদ্ধ হবে। কেউ যদি মুস্তাহাব ছেড়ে দেয়, তার নামাজ কি শুদ্ধ হবে না? নামাজের ভিতরে ধরেন 3টা সূরা, কথার কথা, এখন কেউ যদি এখানে নামাজ পড়ে, তার নামাজ কি হবে না?
100% নামাজ শুদ্ধ। কেউ যদি ধরেন নাবের নিচে নামাজ হাত বাঁধে, তার নামাজও শুদ্ধ। কারণ এগুলো বা এই যে ফরঈ জিনিস, এগুলো হচ্ছে ফরঈ জিনিস, এগুলোর সাথে নিয়ে যদি তর্ক করা হয়, এগুলো আসলে তর্কের জায়গা না। আমরা শুধু শুধু উম্মতের ভিতরে ইখতিলাফ বা পার্থক্যের জায়গাটা কেন তৈরি করতেছি? নামাজের যে মৌলিক জায়গাগুলো, যেগুলো কারণে আমাদের নামাজ নষ্ট হচ্ছে, আপনি বলতেছেন এই জিনিসগুলো জানা আছে। এরকম অনেক জিনিস আছে যেটা আপনার জানা নাই। আমি আজকে আপনাকে ইঙ্গিত দিয়েছি, এই জিনিসগুলো করে প্রত্যেকটা ফরজের ভিতরে অনেকগুলো ফরঈ জিনিস আছে। ফরঈ জিনিসগুলো আপনাকে শিখতে হবে, যার কারণে দেখবেন যে আপনার নামাজটা তখন শুদ্ধ হবে। আমি তো বলি নাই যে আপনাকে সুন্নত শেখাবো, নামাজের সবকিছু 2 দিনে আমি শিখাই দেবো, এরকম তো বলি নাই। কোথাও বলছি আমি? আমি আমার এনে বলছি আমার পুরান যে কোর্স ছিল, কোর্সের মূল উদ্দেশ্য কি? সালাত শুদ্ধ করা, সালাদকে শুদ্ধ করা। ঠিক আছে? যদি আপনি মনে করেন যে বেনিফিট পান নাই, সমস্যা নাই, আপনি ভাই পেমেন্ট নিয়ে নেন। ঠিক আছে? কারণ আমি ওই ধরনের উদ্দেশ্যে নামাজের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়ছেন, এই টোটাল জিনিসটা শেখানো 2 দিনে সম্ভব না। আমার মূল উদ্দেশ্য হলো আপনার ভিতরে একটা জাগরণ তৈরি করা, মৌলিক জিনিসগুলো আপনাকে ধরায় দেওয়া। আপনি সেই সূত্র ধরে যেন লার্নিংটা অ্যাটলিস্ট চালায় যেতে পারেন, নামাজটা ঠিক করতে পারেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আসার হাবিব ভাই। মারুফ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার কথা রহমতুল্লাহ। জি ভাই। আচ্ছা, হুজুর, এটা প্রশ্ন করাটা ঠিক হবে কিনা বুঝছি না, এটা শুদ্ধতা অশুদ্ধতা কিনা। সেটা না না, হচ্ছে বলেন, সমস্যা নেই। আপ- সেটা হচ্ছে যে আমরা নামাজের 2 রাকাত পরে বসি না, তাই সেই সময় আত্তাহিয়াতু পড়ি তো, তাই না? জি এই আত্তাহিয়াতু উম, তো আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আহ, আহ, উম, আহ, আল্লাহ তাআলার সংলাপ আর কি। উনি যখন মেরাজে গিয়েছেন, আমি এটুকু এরম ভাবে জানি জি জি জি। এটা। আচ্ছা, কিন্তু যখন এটা পড়া হয়, তখন এটা নিজের ভিতরে কিভাবে চিন্তা করা, সেটা হচ্ছে যে আমি কি আল্লাহ যেটা বলছেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, এটাকে ওরকম ভাবে উনার একবার আল্লাহর জায়গায় নিজেকে ভেবে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় নিজেকে ভেবে পড়া, নাকি তৃতীয় পক্ষ হিসাবে আমি একজন আহ আল্লাহর বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে ওনারা যে কথা বলছেন সেই কথাটা মানে পাঠ করে যাওয়া, সেরকম মানে ফিকিরটা মানে চিন্তাটা কেমন হবে? এটা তো আসলে একটা সংলাপ, নাটকের মতো সংলাপ বলা, মানে তাদের রূপে নিজেকে, এখন আল্লাহর রূপে তো নিজেকে অ্যাপিয়ার করাটা কেমন হবে, মানে ওই সময় উম, নিজেকে ভাবাটা কেমন যাবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, অনেক সূরা আছে যেমন সূরা কাফিরুন, সরি, ইখলাস। জি। ইখলাসটা তো সূরা ইখলাস মানে কুলহু হ্যাঁ। কুলহু আল্লাহু আহাদ। এই সূরাটা আলটিমেটলি তো একটা মানে কি, এটা ঘোষণা টাইপের, হুম। মানে এটা ঘোষণা নাকি এটা মানে, তখন চিন্তাটা কেমন হয়? অনেকটা আছে যে দুইজনের ভিতরে কথা, অনেক অনেক সূরা আছে যে আল্লাহ বলে যাচ্ছেন এটা করো, এটা করো, এটা করো। অনেকটা আছে যে আহ, আল্লাহ বলছেন আর আরেকজন বলছেন, আল্লাহ বলছেন আরেকজন বলছেন। আর অনেক অনেক জায়গায় আছে যে আমাদের জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, মানে এটা তো আপনি জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে সূরার আয়াতগুলো আছে। কারণ কোন সময় কোন, অর্থাৎ একটা হচ্ছে বৈঠকের সময় আত্তাহিয়াতুটা কোন চিন্তায় পড়া, আর কোন সূরা কোন চিন্তায় পড়া, আচ্ছা আচ্ছা। তা বা কোন চিন্তায় না পড়াটা গুরুত্বপূর্ণ। মানে এমন একটা চিন্তায় পড়লাম, যেমন ধরুন যে আত্তাহিয়াতুতে প্রথমত আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন। হুম। হ্যাঁ, তারপরে তারপরে আল্লাহ উত্তর দিলেন। হ্যাঁ, তারপর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
তারপরে সম্ভবত ফেরেশতারা বললেন 4টা আয়াত সম্ভবত। হ্যাঁ, মানে এনিহাও এখন কোন আয়াতে কোন রকম নিজেকে ভাববো বা পুরাটা ভাববো, আমি মনে হয় প্রশ্নটা করতে পেরেছি। আচ্ছা, জি জি জি। আপনার কথা হলো যে নামাজের ভিতরে আসলে আমাদের ধ্যানের জায়গাটা কিরকম হতে হয়। আমরা হ্যাঁ, কোন আলটিমেটলি ধ্যানের চিন্তা, আল্লাহ তো কি ধরনের চিন্তা করতে বলছেন। চিন্তা করতে পারেন। দেখেন, হুম। নামাজের ক্ষেত্রে আসলে মনোযোগ রাখার ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যখন যে জিনিসটা পড়তেছি ওইটার যে অর্থের জায়গাটা, সে অর্থের জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে মনোযোগটা কিন্তু এমনিতেই বেড়ে যায় এবং নামাজের ভিতরে খুশু খুশু চলে আসে। হ্যাঁ, মারুফ ভাই যেটা যেটা বুঝাইতে চাচ্ছেন, এবং এটা আসলে আমাদের দরকার। আমরা অর্থ পারি না না, এরকম না। আমি আমরা চাইলে তো আমি 2-3টা সূরা। আমি বুঝাতে চাচ্ছি না, মানে আমি জানতে চাচ্ছি আসলে। জি জি। না মানে মানে আমার প্রশ্ন, মানে আমি অর্থের দিকটা এখন আপনি নামাজের ভিতরে যেটা বললেন যে আল্লাহ তাআলা বলতেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমাদের জায়গা থেকে চিন্তা হচ্ছে যে আমরা অর্থের দিকটা খেয়াল করেই পড়ব। এবং যখন আল্লাহ তাআলা বলতেছেন, তখন যদি আমাদের ওই ধ্যানটা থাকে যে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন, শুধু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই না। যেমন ধরেন এখানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এখানে টোটালটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। কিন্তু টোটালটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন। তাহলে যখন বান্দা হিসেবে আমি এটা বললাম, তখন আমার কাজ হচ্ছে কি, আমি আমার জায়গা থেকে আল্লাহ তাআলার প্রশংসা করা। সেই প্রশংসাটা আমি করলাম। ঠিক তেমনি ভাবে আলহামদু যখন আমরা পড়ি, সেখানেও কিন্তু আল্লাহ তাআলার প্রশংসার জায়গা আছে। সেই প্রশংসার জায়গায় আমার ভিতরে যেন এই অ্যাটিটিউড থাকে যে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। কিছু কিছু জায়গা আছে চাওয়ার জায়গা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই পর্যন্ত হচ্ছে প্রশংসার জায়গা এবং বন্দেগীর মানে স্বীকৃতির জায়গা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে হচ্ছে চাওয়ার জায়গা। চাওয়ার জায়গাটা সেই জায়গায় হচ্ছে আমরা চাইবো। তো আপনি যেটা বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহ তাআলার একত্ববাদের কথা আসছে। পুরা সূরায় কিন্তু একত্ববাদের কথা আসছে। তাহলে ওই একত্ববাদের চিন্তাটা যদি আমার ভেতরে থাকে, আল্লাহ তাআলার বরত্বের চিন্তাটা যদি আমার ভেতরে থাকে, তাহলে আশা করি যে এই যে অর্থের জায়গাটা, এই জায়গাটা পূরণ হবে। আর আরেকটা জিনিস চিন্তা করা যায় নামাজের ভেতরে, যে পরকালীন ফিকির, যেটা পরকালীন চিন্তাটা আমরা নামাজের ভিতরে করতে পারি এবং অর্থের দিকটা খেয়াল করতে পারি। যেমন যখন একত্ববাদের আলোচনা আসলো, তাওহীদের আলোচনা, কুল কুল হুয়াল্লাহতে, তখন একত্ববাদ নিয়ে আমরা ফিকির করতে পারি যে আল্লাহ তাআলার বরত্ব, মানে আল্লাহ তাআলা কত বড়, ছোট্ট সূরার ভিতরে বলে দিয়েছে। So, আমি কি বুঝাইতে পারছি আরাফাত ভাই, মারুফ ভাই? না, আপনি যেটা বললেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু উম, আমি তর্ক করতে চাচ্ছি না, মানে আমি আসলে জানতে, হয়তো এটা এক একজন এক এক রকম, এটা আসলে উত্তরটাও একটু কঠিন, এটা উত্তরটা আপনার আসলে প্রশ্নটা কি মানুষ ক্লিয়ার হিসাবে হচ্ছে নাকি উত্তরটা, প্রশ্নটা অন্য কিছু ছিল? না, প্রশ্নটা যেটা ছিল সেটা ঠিক আছে, কিন্তু আরেকটা প্রশ্ন করি ছোট করে। যখন অনেক সময় আল্লাহ তো বলছেন চিন্তা করতে, ধীরে নামাজ পড়তে, আয়াতই আছে নামাজ কিভাবে পড়তে হবে, এটা তো আয়াত আছে বেশ কটা। জি জি। এখন অনেক সময় দেখা যায় যে মানে শয়তানি যে কেমন আল্লাহ জানে, এটা খুব সিরিয়াস। সেটা হচ্ছে চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি রাকাত ভুলে গেছি, মানে আমি খুশু খুশুর ভেতরে আছি, ধরেন যে আমি ইনভলভ হয়ে পড়েছি। হ্যাঁ, হুম, আমি বিষয়টা মানে সূরা ফাতিহা তো অনেক চিন্তার বিষয় আছে। হ্যাঁ, হুম, হুম। সূরার প্রতিটা আয়াত নিয়ে অনেক চিন্তার বিষয়। আলহামদুলিল্লাহ বলে আপনি অনেকক্ষণ চিন্তা করতে পারবেন। কারণ আমি চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে যে শেষে আয়াতে ভুলে গেছি যে কত, মানে সরি, মানে মানে কয় রেখাত আমি এটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে মানে একটা হচ্ছে তাড়াহুড়া করে পড়া, মানে একটা হচ্ছে যে অন্য চিন্তা করছি। হ্যাঁ, মানে সারা দুনিয়ার চিন্তা করছে, নামাজের ভিতরে মুখস্থ হুম হুম পড়ে যাচ্ছি, হুম হুম। সেটা একটা হয়। সেটা হ্যাঁ, তো ধরেন এটাই রাখাত, হয় বেশি রকম। হ্যাঁ, এটা তো রাখাত ভুলে যাওয়া, মানে এটা তো মনোযোগই অন্যদিকে চলে গেছে। মনোযোগ আছে নামাজে, সে নামাজে মনোযোগের কারণেই আবার আরে এত বেশি ইনভলভ হয়ে গেলাম, কিন্তু পরে দেখছি যে কি রে, এটা কি করলাম এখন, মানে এটা
সেজদা দিয়ে উঠে চিন্তা করছে যে কি হবে এটা। তো এরকম ভাবে ওর ভুল হয়, এটা কি করা? ওকে, এটা মানে ভালো, শয়তান আমাকে, এটা ভালো হ্যাঁ, না। ভালো কথা বলছেন। না, মানুষ এইটা ভুল করে দেখেন দুনিয়াবি ফিকিরের কারণে। তো আপনি যখন নামাজের ভিতরে ঢুকতেছেন, এটা হুম এই ভুলটা অনেক সময় হয়, দেখবেন যে আপনি যখন যখন নফল নামাজে লম্বা সেজদা দিতেছেন, হুম এটা লম্বা ভুল সেজদা হয়। দেওয়ার পরে আসলে সেজদা প্রথমটা হইলো নাকি দ্বিতীয়টা হ্যাঁ, হইলো, প্রথমটা দ্বিতীয়টা হলো, হ্যাঁ এটা এটা। এটা একটা কনফিউজ তৈরি হয়। তো বিশেষ করে তাহাজ্জুদ নামাজে তো উম, তাহলে ব্যাপক আপনি হয়। যখন ভাই নামাজ পড়তেছেন, সবচেয়ে জিনিস হইলো যে আপনি যে আমরা যে চেষ্টা করতেছি নামাজের যে মনোযোগের যে জায়গাটা, যেটা আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যারা নামাজে খুশু খুশু আচ্ছা। নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা সফলতার ঘোষণা দিয়েছেন, যে ওই জায়গাটা যদি আমরা চেষ্টা করতেছি, আল্লাহ তাআলার কাছে এইটাই সবচেয়ে দামি জিনিস। এবং করতে গিয়ে আমাদের যে ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো অবশ্যই আল্লাহ তাআলা এটা দেখবেন। এবং নামাজের ভিতরে যে ভুলগুলো হয়, রাকাতের ভুলের ক্ষেত্রে কিন্তু মাসাইল আছে, এগুলো আপনারা জেনে নেবেন। রাকাতের ভুল হলে এগুলো কি করতে হবে। আর আরেকটা হচ্ছে একটু প্রস্তুতি নেওয়া যাইতে পারে, সেটা হলো যে আমি নামাজ পড়তেছি, তাহলে এই নামাজে আমি 4 রাকাতে, আহ, 4 রাকাত নামাজে প্রথম রাকাতে আমি এই সূরা পড়বো, দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়বো। তাহলে পূর্ব প্রস্তুতিমূলক যদি এরকম কোনো একটা প্ল্যানিং থাকে, তাহলে আমার মনে করি যে এটা অনেকটাই কমে যাইতে পারে। এবং যেই জায়গাটাতে এসে ভুলটা সাধারণত হয়, আপনি 2-3 দিন একটু খেয়াল করলে দেখবেন যে নির্দিষ্ট একটা জায়গায় এসে ভুলটা হচ্ছে, তাহলে ওই জায়গাটা যদি একটু অ্যালার্ট থাকা যায়, যেন আমাকে একটু মনে রাখতে হবে যে এই জায়গাটায় যেন ভুলটা না হয়, তাহলে আশা করা যায় অনেকটা এটা কমে যাবে ইনশাআল্লাহ। না, আপনার এই উত্তরটা ভালো লাগলো যে আসলে আমরা চেষ্টা, আল্লাহ আসলে মানুষের সীমাবদ্ধতাটা জানে, এবং শয়তানি তো বিরাট ব্যাপার। হ্যাঁ, হুম, শয়তানি তো আসলে মানে কঠিন। এখন কঠিন। সে তো রক্তে পর্যন্ত, শিরা উপশিরা পর্যন্ত যেতে পারে, আর আমরা তো সাধারণ বান্দা। কিন্তু চেষ্টাটা যে করছি, এটা তো আল্লাহ আল্লাহ আবার বুঝছেন, তাই না? আল্লাহর বোঝা তো আবার সব্বার উপরে বোঝা। শয়তান যেটা শয়তানি করছে ওটাও তো আল্লাহ বুঝছেন। হুম, আর বান্দা যে অসহায়, এটাও তো আল্লাহ বুঝছেন, কিন্তু বান্দা তো তারপরে চেষ্টা করছেন। হুম, এইটা আপনার যে উত্তর, সেটা হয়তো একটা ভালো উত্তর হতে পারে, কারণ শয়তান তো শয়তানি করেই যাবে। করবে, এটা এটা তার কাজ। এবং যে যত বড় আলেম, যত বড় ফিকির করা মানুষ, তার তার প্রতি শয়তানি সেই পর্যায়েই হবে আর কি। হুম, হুম। প্রতিটা মানে মানুষের জন্য হুম, শয়তান ওই লেভেলের প্রশিক্ষণ নিয়েই আলাদা, আসে তার কাছে। হ্যাঁ, আলাদা আলাদা পর্যায়ে আলাদা আল্লাহর আলাদা। কাছে উনি একটা তো বই আছে সেই তালবিসে ইটা। ইবলিস, আরবি একটা বই হুম, আছে তালবিসে ইবলিস, এটার বাংলা হয়েছে মনে হয় নেক সুরতে শয়তানের ধোঁকা। এইখানে এই বই পড়লে আপনি দেখবেন যে শয়তান কত ভাবে মানুষকে ধোঁকা দেয়। একজন আলেমের জন্য শয়তান কিন্তু সেও নিজেও আরেক বড় আলেম। হ্যাঁ একজন মানে শয়তান তো ওই এটা নিয়ে এসছেন, কি বলে হ্যাঁ, জানো, আল্লাহর কাছে তো কিয়ামত পর্যন্ত সে প্রত্যেককে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে, সেই চ্যালেঞ্জটা নিয়ে এসছে। আল্লাহ সেই চ্যালেঞ্জটা তো আর তার কাছে নিছেও, তাই না? আল্লাহ বলছে, ঠিক আছে। আর আল্লাহ তো ক্ষমা, আমার কাছে মনে হয় আল্লাহ ক্ষমাটা রেখে দিয়েছেন তার কাছে, এটাই আমাদের সবচেয়ে বড় আশা। যে এটাই আমরা বড়। যতই ভুল করি না কেন, আল্লাহ নিয়ত বোঝেন, জানেন, এবং আল্লাহ ক্ষমা করে দেবেন, এটা আমরা আশা করলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চেষ্টাটা আমাদের জায়গা থেকে চেষ্টা চেষ্টাটা যদি থাকে, চেষ্টা তাহলে হুম। আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেখানে যাইতে চাই সেই জায়গা পৌঁছে দেবে। কারণ আর হুজুর, অজু এবাদতকে করার সময় যে সঠিকভাবে অনেক আচরণ সময় করা, ভুল হয়, বুঝছেন মারুফ অজু ভাই, করার এবাদত সময়, আমরা যে হ্যাঁ। সঠিকভাবে করব ওই সুযোগ বান্দা হিসাবে আমাদের নাই। আমরা আল্লাহ তাআলার হ্যাঁ, হক আদায় করতে পারবো, ওইটা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু চেষ্টাটা হলো বড় জিনিস, চেষ্টার জায়গা থেকে আমরা যতটা করতে পারবো আল্লাহ তাআলা ওইটা দেখেন। আর অজুর সময় যদি কোনো জায়গায় ভুল হয়, ফর এক্সাম্পল ধরুন যে নাকে পানি দেওয়া ভুল, আমার সাধারণত নাকে পানি দিয়েছি কি দিইনি
এটা ভুলে যায় অনেক সময়। এবং প্রায় একই জিনিস হয়। অনেক সময় দেখেছি যে দিয়েছি, আবার অনেক সময় দেখেছি দিইনি। যদি না দেওয়া হয় তাহলে কি একদম পরে আবার দিয়ে নেওয়া যায়? পরে দেওয়া যায়, অথবা অজুর ভিতরে আপনার নাকে পানি, নাকে পানি তো এটা ফরজের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, সমস্ত মুখ হ্যাঁ, দেওয়া এটা হচ্ছে ফরজ, আপনি নাকে পানি দেওয়া হচ্ছে হ্যাঁ। সুন্নাহ। কুলি করা, নাকে পানি হুম, দেওয়া, এগুলো হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। যদি আপনার ভুল ক্রমে হুম। কখনো ছুটে যায় তাহলে অজু নষ্ট হবে না, অজুতে সমস্যা হবে না। আপনার একটা সুন্নত ছুটে গেল আর কি। কিন্তু পরে যদি নাকে পানি দিয়ে নিই, নাক থেকে পানি তো আবার একটু ঝরে, তাই না? হুম, হুম। সেই যেটুকুন ঝরলো ওইটুকুন, মানে মুখমণ্ডল ধোয়ার আগে তো নাকে পানি দিতে হয়। তা নাকের পরে করলেন পানিটা আর তো কি, মুখে, করতে পারেন, সমস্যা নেই। এটা কিন্তু নাকের পানি যে তারতিবের জায়গায় একটু ঠোঁটের আগ পিছ হয়েছে, কিন্তু করা যাবে। না, মানে আমার প্রশ্নটা, নাকের পানি যে ঠোঁটের ওপর অংশটা আবার লাগলো, ওখান থেকে তো ঝরে, সেটা মাকরু হয়ে গেল না ওই জায়গাটা? বুঝে নেই। নাকে পানি দিলে পানি গড়িয়ে তো নিচের দিকে পড়ে, তাই না? হ্যাঁ। তার মানে ঠোঁটের তো দুই দুই অংশ, নিচের অংশ উপরের অংশ, উপরের অংশতে পানি তো কিছু পড়ে আর কি। হুম, হুম। আমি কি বোঝাতে পারছি? নাকের আচ্ছা, পানি তো কিছু গড়ায়, যে হ্যাঁ। জায়গায় গড়ালো সেই জায়গাটা আবার ধোয়া দরকার হয় কি? না, 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 কোনো মানে এক সমস্যা নেই। জায়গায়, আর এক নাকের জায়গায় যে ইয়া বলেন, নাকের পানি বলেন, মানে অরিজিনাল যে নাকের পানি, এটাতে তো মাকড়িয়া টাকরো কোনো কিছু নেই, এটা সম্পূর্ণ পবিত্র। না, অরিজিনাল নাকের পানি না, পানি দিলাম সেই পানি তো নিচের দিকে আবার পড়ে। গড়াইলেও কোনো সমস্যা নেই, এটা আচ্ছা। পবিত্র, মাকরু হবে না, কিছুই হবে ইর সিরিয়াল যদি ভুল হয়, কি বলে যেন, অজুর সিরিয়াল, না। কোনটা এটা আগে কোনটা মুস্তাহাব, পরে যদি হয়। সিরিয়াল মতো উজু করাটা হচ্ছে মুস্তাহাবের পর্যায়ে। সিরিয়াল যদি ভুল হয়ে যায়, আচ্ছা, তার মানে এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে না হওয়া ভালো, কিন্তু জি, জি, হলে জি। অত চিন্তার বিষয় না, ভুল এই ক্রমে হইলে হচ্ছে। সেটা ভিন্ন। হ্যাঁ, ভুল। আর অসুস্থতার কারণে তো অনেক সময় মনে হয় যে এটা করলাম কি ওটা করলাম না, এটাও হয়। হুম, হুম, হুম। জি, জি। আচ্ছা, অনেক ধন্যবাদ হুজুর। অনেক জাযাকাল্লাহ, কিছুই তো বরকত আলাপ আলোচনা থাকে থাকে। থাকে, কিন্তু শেষ তো করতে হয়। জি, 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 জি। আমার অনেক আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের তো শেষ করতে হবে। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। সুযোগ হলে আপনার কখনো উদ্যোগ খুব, আপনার উদ্যোগ অনেক ভালো। আর ওই অনেক কিছু আছে যেগুলো বইয়ে পাওয়া যায়, হ্যাঁ, কায়দাতে পাওয়া যায়, অনেক বই পাওয়া যায়। জি, জি। বই মনে থাকে না তো তারপরে, হ্যাঁ। হুম, হুম, কিন্তু হুম। পুরায় পড়া, আপনি যে বললেন না, কয়টা ফরজ, কয়টা সুন্নত, কয়টা কেবল ওয়াজিব, এগুলো তো বইয়ে বারবার পড়ি, বারবার ভুলি। জি, জি, জি। আমাদের এগুলো একটু বয়সও হয়েছে। চর্চায় রাখতে হয় আর কি, চর্চায় রাখতে হয়। মানে সেটাই, একটু মাঝে যদি মাঝে। আপনি যদি একটু পড়তে থাকেন, একদিন, দুই দিন, তিন দিন, একটু চর্চা করলে আস্তে আস্তে এগুলো চলে আসে। খুব বেশিও তো না, আবার মানে চর্চা না থাকলে কম হইলেও এটা হ্যাঁ, একসময় হ্যাঁ, সেটাও, হ্যাঁ। মানে একটু মনোযোগ, হ্যাঁ, একটু পড়ে রাখতে হয়। জি, 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 গোসলের ফরজ 3টা, অজুর ফরজ 4টা। এখন জি। একটু দেখে নিলে, আহ, এক মাসে একবার দেখে নিলেও তো কিছুদিন তো মনে থাকেই। ওকে মারুফ ভাই, হুজুর, অনেক ধন্যবাদ। ঠিক হ্যাঁ, আছে, অনেক সমস্যা নেই, আপনি ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে নক দিয়ে নেবেন। আচ্ছা, মাজেদ মাহবুব, মাজেদ মাহবুব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। তো আমার একটা প্রশ্ন হলো, মানে আমরা তো অনেক সময় নামাজ পড়ি, তখন যেমন জোহর অথবা আসর, এটার মাঝে আমি সূরা ফাতিহা পড়তে গেলে অনেক সময় দেখা যায় আহ, ইমাম ধরুন শেষ করে ফেললো, কিন্তু আমি আগে শেষ করতে পারলাম না, তখন কি আমি ওখানেই চলে যাব তে, মানে কোনটাতে রুকুতে ভাইয়া? যাব? কোনটা বলেন, আরেকবার একটু বলেন। মানে আমি সূরা ফাতিহা পড়ার সময় দেখছি আমি পড়া শেষ হয় নাই, কিন্তু তার আগে চলে গেছে, তার রুকুতে চলে গেছে। তখন কি আমি ওই রুকুতে চলে যাবো, নাকি আমি শেষ করবো পরে তো রুকুতে যাব? এটা আচ্ছা, সূরা ফাতিহা মানে ইমামের সাথে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনাকে কেরাত পড়তে হবে না। কেরাতের টোটাল দায়িত্ব ইমামের কাছে চলে যায়, ঠিক আছে? যখন, যেমন জোহর এবং আসরে। যে কোনো নামাজে
যে কোনো নামাজে আপনি কেরাত পড়বেন না। হানাফি মাযহাব অনুযায়ী কেরাত পড়া সম্পূর্ণ নিষেধ, কেরাত পড়াই যাবে না। আপনার জাস্ট কথা হচ্ছে যে ওই জায়গায় আপনি যদি আস্তে নামাজ হয়, আস্তে নামাজে আপনি চুপ থাকবেন, শুধু ধ্যান করবেন, নামাজের ধ্যানের ভিতরে থাকবেন, ওই জায়গার ভিতরে কোনো কেরাত পড়া যাবে না। কেরাত পড়া সম্পূর্ণ নিষেধ। এটা জোরে নামাজ হোক আর আস্তে নামাজ হোক, কারণ যখন ইমাম সাহেব আছেন আপনার কাছ থেকে, ওনার কাছে এটার দায়িত্ব চলে গেছে, অর্থাৎ উনি একজন নেতা, কিছু দায়িত্ব ওনার কাছে চলে গেছে, আপনার কাজ কিছু কাজ উনি নিজে করে দেবেন, যেটা আপনাকে করতে হবে না। তো তার ভিতরে একটা হইলো কি, কেরাত। তো আপনার কেরাত পড়া যাবে না, পড়ার তো প্রয়োজনও নাই, প্রশ্নই আসে না, ঠিক আছে? কেরাত পড়ে থাকলে এটা পড়া বাদ দেবেন, ঠিক আছে মাসুদ ভাই? আচ্ছা ঠিক আছে। আর আরেকটা হলো এই যে শেষ রাকাতে যেমন আহ, আহ, দুরূদ শরীফ তারপর আত্মায়াত এবং দোয়া মাসুরা আমরা পড়ি। তো দেখা গেছে আমি দোয়া মাসুরা পড়ার আগে যদি ইমাম সালাম ফেলে ফেলে তাহলে কি করবো আমি? জি জি, দোয়া মাসুরা। শেষ রাকাত, হ্যাঁ, এটিকে পড়া লাগবে নাকি? দেখা গেছে ইমাম সালাম ফিরে ফেললো, ও আচ্ছা কি করবো? আচ্ছা, যদি উম, ইমাম সাহেব আপনি দোয়া মাসুরা পড়া অবস্থায় যদি ইমাম সাহেব সালাম ফিরায় ফেলে, যদি আপনি মনে করেন যে ইমাম সাহেবের সালাম শেষ হওয়ার আগে শেষ করতে পারবেন, তাহলে চাইলে শেষ করতে পারেন। আর উত্তম হয় আপনি দোয়া মাসুরা না পড়ে যতটুকু পড়ছেন ততটুকু যথেষ্ট, ইমাম সাহেবের সাথে 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 সালাম ফিরিয়ে দেবেন, তাতে কোনো সমস্যা নাই, নামাজেরও কোনো প্রকার সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে জি। ওকে ওকে, জাযাকুম। মালিহা মাজহাবিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। হুজুর সাহেব, ওই যে আমার ওইটা আমার মেয়ের নামে করা তো, যাই হোক, আমার কোশ্চেনটা হলো যে আমি যখন নামাজ পড়ি প্রথম রাকাতে সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয় রাকাতে মনে হয় যে আমি সূরা ফাতিহা আহ, পড়ে যখন আরেকটা সূরা পড়তে যাই, কিরাত করতে যাই, তখন মনে হয় যে আমি বোধহয় হয়তো সূরা ফাতিহা মিসিং করছি। তখন আবার করি কি, আবার প্রথম থেকে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা পড়ে তারপরে নামাজ শেষ করি। সেক্ষেত্রে কি সুহু সিজদা দিতে হবে নাকি, মানে ওইভাবে নামাজ কমপ্লিট করলে চলবে? এটা কি বললেন, মানে নামাজ প্রথম রাকাতেই হয় এটা? না না, আমি প্রথম রাকাত পড়লাম, সূরা ফাতিহা পড়ে অন্য সূরা পড়ে শেষ করলাম। দ্বিতীয় রাকাতে যখন আবার উঠে, তখন মনে হয় যে এটা হয়তো একটা কনসেন্ট্রেশন ব্রেকের কারণেই হতে পারে, যে আমি বোধহয় সূরা ফাতিহা পড়ি নাই, প্রথম রাকাতে না পড়েন, পড়েই, এটা মনে হয় নাকি? হ্যাঁ, মনে হয় যে না পড়েই বোধহয় আমি অন্য সূরা পড়তেছি। তখন আবার করি কি, ওইটা হচ্ছে আবার সূরা ফাতিহা পড়ে অন্য সূরা পড়ে তারপরে নামাজ কমপ্লিট করি। সেক্ষেত্রে কি আমার সুজুদটা করতে হবে নাকি ওইভাবে পড়লেই হবে? আচ্ছা, আপনার যদি কনফিডেন্স থাকে, মানে আপনার যদি একদম মানে ধারণার তো বিভিন্ন সূরাত আছে, যে আপনার গালেবে জন বলে এটাকে, গালেবে জন মানে আপনার যদি অধিকাংশ ধারণা এরকম হয় যে আপনি পড়ছেন, মানে পড়ার ক্ষেত্রে আপনার কনফিডেন্স বেশি, সেক্ষেত্রে আপনি পড়া হিসাবে তো। আর যদি মনে করেন যে না, না পড়ার সম্ভাবনা আপনার কাছে বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে হুম। আপনি এটাকে না পড়া ধরতে পারেন। এবং সাধারণত আলহামদুলিল্লাহ কেউ ছাড়ে না। এবং যদি এরকম হয় যে আমি মনে হয় পড়ি নাই, এটা আমার বেশি ধারণা, সেক্ষেত্রে আপনি সিজদা সাহু দিয়ে দিতে পারেন, সিজদা সাহু দিয়ে নামাজ শেষ করে না দিবে, কোনো না, সমস্যা নেই। সেক্ষেত্রে আমি এরকম হয় যে আমি ওই সূরা অন্য সূরা বাদ দিয়ে আবার সূরা ফাতিহা পড়ে আর তার সাথে সূরা মিলে আর একটা সূরা পড়ে তারপরে আমি রুকুতে যাই। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে নাকি ওই আবার সুসিজদা করতে হবে? আপনার যদি মনে হয় যে প্রথম রাকাতে আপনি আলহামদুলিল্লাহ পড়েন নাই, হুম। পরবর্তীতে যদি মনে হয়, এটা আপনার আর পড়ার দরকার নেই, আপনি যা শেষের দিকে শুধু একটা সিজদা সাহু দিয়ে দেবেন, দুইটা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ঠিক কোনো আছে, ওয়াজিব ওকে। যদি ছুটে যায়, এই ওয়াজিব আবার দ্বিতীয়বার পড়ার দরকার না। ধরেন আপনি ও
প্রথম বৈঠক না করে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে মনে হয়েছে প্রথম বৈঠক তো করিলেন, আপনার সাথে সাথে হুম। আবার প্রথম বৈঠকে যাবার কোনো দরকার নেই, ছুটে গেছে ছুটে যাক, আপনি শেষে সিজদা সাও দিলেই নামাজ হয়ে যাবে। আচ্ছা। এরকমও যদি মনে হয় যে না আমি ওই ইয়া যে সূরা ফাতিহা পড়ি না পড়েই আমি অন্য সূরা পড়েছি, হ্যাঁ, কিন্তু ওই 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 সময়ের মধ্যেই আবার আমি করি কি যে আবার সূরা ফাতিহা পড়ে তারপর অন্য সূরা পড়ে তারপর রুকুতে যাই, সেক্ষেত্রে কি আমার হয় নাকি নাকি মানে ওটা মিসিং গেছে গেছেই আমাকে সুসিজদা করে নিতে হবে? ওইভাবে করে নিন, আমি যেটা বলছি ওইভাবে করে নিন, তাহলে এটা সবচেয়ে বেটার। ও, আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর আর আমার আরেকটা কোশ্চেন হলো যে আপনি একটা বইয়ের নাম বলছিলেন, নামটা যদি আবার একটু বলতেন। এটা হুম, হচ্ছে আহকামে জিন্দেগি। আহকামে জিন্দেগি না? হুম। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ হুজুর। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আর আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই, আহসান হাবিব ভাই, আপনি এত কিছু জানেন, কেন আসছেন এখানে? চলে যান না, আপনার কেন শুধু শুধু সময় কেন নষ্ট করতেছেন? আপনি এত কিছু জানেন, ভালো লাগে না, যান না, চলে যান, আমাকে বলেন, আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি। এখানে ভাই যারা আছেন সবাই বলেন, না আমি কারোর প্রতি কোনো খারাপ ধারণা, দুই একজন থাকে এরা ঝামেলা করবে স্বাভাবিক। এই যে কমেন্টটা এসে শুধু শুধু লিখতেছেন, আপনি কি আমাকে 10,000 টাকা দিচ্ছেন নাকি কোর্সে জয়েন হওয়ার জন্য ভাই? আর আমি কি কোনো ব্যবসা করার জন্য এটা আসছি? আপনি এমন কিছু করেন না যেন অন্য মানুষ বঞ্চিত হয়, এই ভাইয়েরা বঞ্চিত হয়। আপনি অনেক কিছু জানেন, অনেক বড় কিছু জানেন, সবকিছু আপনি জানেন। আপনি ভাই কোনো কিছু বলার থাকলে প্লিজ ক্লাসের পরিবেশটা নষ্ট করেন না। আপনার যদি আমার প্রতি ক্ষোভ থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে 4-5টা গালি দিয়ে দেন, নো ইস্যু, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে গিয়ে যা বলার বললেন, কিন্তু ভাই প্লিজ দয়া করে এখানে যে কয়েকজন মানুষ আছে, একটা ক্লাস আছে, ওইটার পরিবেশটা নষ্ট করেন না। এটা কইরেন না, এমন কিছু কইরেন না আপনার কারণে আমি এমন কোনো সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্তের কারণে অনেক মানুষ এই জিনিসগুলো শিখতো সেগুলো থেকে বঞ্চিত হবে, এটার জন্য আপনি দায়ী হবেন। কারণ এখানে আমি প্রত্যেকটা মানুষকে আনছি, আমি বলছি আমার এই ক্লাসের পিছনে আপনি যত টাকা দিয়ে জয়েন হয়েছেন না, এর চাইতে ডাবল টাকা আমার খরচ আছে। তা আপনি এসে শুধু শুধু গতকালকে একজন আজকে একজন, কেন রে ভাই? এগুলো কেমন আচরণ? আপনি সব পারেন, সমস্যা নাই, পারতেই পারে, কেউ পারতেই পারে, কেউ ভাই আমার চাইতে বেশি পারেন, সমস্যা নাই, আপনি পারেন, আপনি চলে যান, চলে গিয়ে আমাকে বলেন যে আমার টাকা দেন, আপনার টাকা নিয়ে চলে যান, শেষ। এখনো যদি ক্লাস শেষ করার পরেও যদি কেউ বলেন যে ভাই আমার টাকা ফেরত চাই, আমি আপনাকে দ্বিতীয়বার প্রশ্নও করব, আমি দিয়ে দেব, কিন্তু প্লিজ এইটা কইরেন না। ওকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, মাসুদ হাসান ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমার প্রশ্ন হলো যে একাকী নামাজ পড়ার ক্ষেত্রে মানে মাসলাটা কি, মানে তার কি নামাজ হবে? মানে অনেক সময় শুনি যে জামাতবদ্ধ ভাবে নামাজ না পড়লে তার নামাজই হবে না। এটা কি সত্যি নাকি নাকি কেউ যদি একাকী নামাজ আদায় করে তার নামাজ আহ হয়ে যাবে, হয়তো সব কম হবে, এরকম বিষয়টা কি? মানে আমি কেন বলছিলাম, দেখা আমি একটা জব করি, আমার এটা হলো একটা জরুরি সেবা। আপনার যখন আমি প্রতিষ্ঠানে ঢুকি তারপরে বের হওয়া যায় না, আমার টাইম শেষ না হওয়া পর্যন্ত বের হওয়ার আমার রাইট নেই। তো এর ভিতরে দেখা যাচ্ছে অনেক নামাজের ওয়াক্ত চলে আসে, তখন আমরা অফিসে নামাজ আদায় করি। আহ তখন একাকি আদায় করা হয় বেশিরভাগ সময়। তো সেক্ষেত্রে এমন কি হবে? বা অনেক সময় দেখা যাচ্ছে যে বাসায়ও নামাজ পড়া হয়, অফিসে তো আমি বাধ্য হয়ে পড়ি, অনেক সময় বাসায়ও একাকি নামাজ পড়া হয়। তো একাকি নামাজ পড়লে সেই নামাজগুলো আদায় হবে কিনা, বা আমি অফিসের এই মানে যে মানে সিস্টেমের মধ্যে পড়ে যেগুলো মিস হয়ে যাচ্ছে বা মানে অফিসে পড়ছি এগুলো আমার আদায় হচ্ছে কিনা, এটা সম্পর্কে আপনার একটু মতামত শুনতে চাচ্ছিলাম। ওকে, আসলে আমি ভাই ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওই
এরকম ছিল, আমার পুরোপুরি খেয়াল নাই। এক সাহাবী আসছিলেন, অন্ধ সাহাবী মনে হয়, আমার পুরোপুরি খেয়াল নেই, বলো বলো হতে পারে অন্ধ সাহাবী অথবা ওনার আহ অন্ধ সাহাবী মনে হয়। So আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে চোখে দেখি না, মসজিদে তো আসলে আমি আসতে পারি না, আমার জন্য কি আসলে ঘরে নামাজ পড়ার সুযোগ আছে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, তুমি ঘরে নামাজ পড়ো। ওই সাহাবী যখন চলে যাচ্ছিলেন, মানে চলে যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো শোনো। তো সাহাবী দাঁড়াইলেন, বললেন তুমি কি আজান শুনতে পাও? বললেন যে হ্যাঁ রাসূলুল্লাহ, আজান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে নামাজে চলে আসো। আর একটা হাদিসে এরকম আছে যে আমার মন চায় যে আমি এশারের সময়, আমার মন চায় যে আমি এশারের নামাজের দায়িত্বটা কাউকে দেই, আর ওই সমস্ত লোকগুলোর ঘরে যায় যারা এশারের নামাজের জন্য মসজিদে আসতেছে না, ওই লোকগুলোর ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালায় দিই। এটা আমি করতাম, এই কাজটা আমি করতাম, কিন্তু এই জন্য করি না, ঘরের ভিতরে শিশু এবং মহিলারা আছে, এই জন্য এই কাজটা আমি করি না। এই দুইটা হাদিস থেকে বোঝেন যে জামাতে নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ। এক হাদিসে এরকম আসছে লা সালাতা লিজারিল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, যে মসজিদের প্রতিবেশী সে যদি মসজিদে এসে নামাজ না পড়ে তাহলে তার নামাজই হবে না। তার মানে এই সবকিছু হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে সালাতে জামাতের সাথে নামাজ পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি সওয়াবের জিনিস তো আছেই, এবং শরীয়তে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু মানে নামাজ হবে না বিষয়টা এরকম না। কেউ যদি ঘরে নামাজ পড়ে নামাজ হবে না, নামাজ হবে, নামাজ হবে, কিন্তু জামাতের সাথে নামাজ পড়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শরীয়তে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা আমাদের উচিত, সবসময় উচিত, সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে নামাজগুলো যেন জামাতের সাথে আদায় করা হয়। এটার অনেক গুরুত্ব ফজিলতা আছে, এবং একসাথে নামাজ পড়ার ভিতরে অনেক ধরনের লাভ আছে। ঠিক আছে মাসুদ ভাই, তো আপনি একটু যে চেষ্টা যে করবেন যে আপনার হ্যাঁ, সর্বোচ্চটা যেন থাকে। যেহেতু বলছেন চেষ্টা তো করি, মানে ওই যে বললাম না, কিছু কিছু ক্ষেত্রে যে আমি মানে মানে সিস্টেমে বাধা পড়ে, তখন তো সমস্যা হয়ে যায়, সেটা বললাম আর কি। জি জি জি। হ্যাঁ, ওই ওই মানে ওই ওই কারণগুলোর কারণে যে আমি আমার নামাজটা, মানে আমি যে হাজিরা দিয়েছি ওই ওয়াক্তে, এটা আমার গ্রান্ট হবে কিনা নাকি বাতিল হয়ে যাবে, এটা কি না নেওয়া বাতিল যাবে? হবে না, বাতিল হবে না, নামাজ বাতিল হবে না। জি 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 জি, আচ্ছা কেউ আচ্ছা। কেউ বলছেন বাতিল আচ্ছা, হয়ে আরেকটা যাবে, প্রশ্ন। কিন্তু আসলেও মানে আইমায়ে কেরামের মতে তার তার নামাজ বাতিল হবে না। না, যেহেতু এটা তো আমরা দেখেন যে জামাতে নামাজ পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস, আপনি বললেন তিনটা হাদিস, সেটা জি বোঝা যাচ্ছে যে জামাতে নামাজ পড়া অনেক গুরুত্ব। কিন্তু কোথাও তো বলা নাই যে আসলে তুমি একা একা নামাজ পড়ছো তোমার নামাজ হবে না, এ কথাটাও তো কোথাও নেই। জি জি। মানে মানে এটা বলতেছি না যে আপনি একা একা নামাজ, আমরা একা একা নামাজ পড়বো, এটা আমি বলতেছি না। মানে একা একা নামাজ পড়লে যে নামাজ হবে না, এরকম তো কোনো কথা মানে নাই, সেটা বলতেছি। এরকম আছে, হাদিসে আছে, বাকি এই হাদিসের ব্যাপারে ও আচ্ছা মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুরুত্ব বোঝানোর জন্য। যেমন গতকালকে আমি আচ্ছা আচ্ছা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, অর্থাৎ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নামাজের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য এটা বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে এই জায়গায় এটা বলা হয়েছে যে জামাতের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুইজনের কাঁধে ভর করে এসে তারপর জামাতের সাথে নামাজ পড়ছেন, এত অসুস্থ থাকা সত্ত্বেও নামাজ উনি জামাত তরক করেন না। জি জি জি। ঠিক আছে। আচ্ছা, আমার বুঝতে আরেকটা পারছেন প্রশ্ন, ভাই? ওটা আমি বুঝছি। জি 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 আর বলেন। আরেকটা প্রশ্ন, বলছি যে 4 রাকাত ফরজ নামাজে আহ যদি মুক্তাদি চতুর্থ রাকাত পায়, আর বাকি আগের 3টে রাকাত সে পায় নাই, এখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে তিনি তো উঠে দাঁড়ায় নামাজ আদায় করবেন বাকিগুলা, তখন উনি কোথা থেকে শুরু করবেন, প্রথম রাকাত নাকি 3 নম্বর রাকাত ওটাতে শুরু করবেন? ওকে। যে- তিনি চতুর্থ রাকাতটা পাইছেন, তাহলে বুঝছি। মানে সে উঠে প্রথম 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 রাকাত মেলাবেন নাকি তৃতীয় রাকাত মেলাবেন?
এখন তৃতীয় রাকাত মিলালে তো শুরু শুধু যদি সূরা তৃতীয় ফাতিহা রাকাতে পড়বে। হয় তাহলে কি উল্টা হয়ে গেল না ভাই? তৃতীয় রাকাতে হলে তো উল্টা হবে নামাজটা, তাই না? তাহলে আপনার যখন হ্যাঁ নামাজ চতুর্থ রাকাত ইমামের সাথে ধরছেন, কিন্তু আপনি যখন পড়বেন তখন কিন্তু সিরিয়াল মতোই পড়তে হবে, অর্থাৎ প্রথম রাকাত আগে, তারপর দ্বিতীয় হ্যাঁ। রাকাত, তারপর তৃতীয় রাকাত। সেই তাহলে ক্ষেত্রে আমি হুম, বলেন। প্রথম রাকাত যখন আমি পড়বো আমি কি পরপর প্রথম এবং দ্বিতীয় একসাথে পড়বো, নাকি প্রথম রাকাত আগে আগে পড়বো, তারপর বসবো, আত্মাহিয়াত পড়ে উঠে তারপর আবার দ্বিতীয় রাকাত ধরবো, এভাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন, 2 রাকাতের পর বৈঠক করা ওয়াজিব। তাহলে আপনি জি। যখন ইমামের সাথে 1 রাকাত পাইলেন, এরপর যখন হুম। আপনি যখনই আপনি 1 রাকাত পড়লেন, তার মানে কি আপনার উপর বৈঠক করা ওয়াজিব হয়ে গেছে। তাহলে আপনার আচ্ছা জন্য আচ্ছা। আপনার জন্য কি এটা এটা দ্বিতীয় রাকাত। ইমামের সাথে 1 রাকাত পড়লেন, ও, তারপর যখন 1 রাকাত পড়লেন, তখন আপনার জন্য এটা কি দ্বিতীয় রাকাত হয়েছে, এখন আপনাকে বসতে হবে। জি বুঝতে পারছি। কিন্তু ঠিক আছে। আরেকটা প্রশ্ন আমার, last, জি এই জি যে বেতের নামাজ তো আমরা আমরা জানি যে মানে 1 রাকাত তো পড়া যায়, 3 রাকাত 5 রাকাত না বেজোড় করে, তাই তো? জি জি। তো এক 1 রাকাত কি পড়া যাবে বেতের নামাজ, আর পড়লে তার নিয়মটা কি? আর ভিতরের দ্বিতীয় নামাজ কি 3 হয়েছে? নম্বর রাকাত কি পড়া যাবে, এটা বলছি। বুঝি নাই, আরেকবার একটু বলবেন, মাঝে মাঝে আওয়াজটা একটু। বেতের বেতের নামাজ কি 1 রাকাত পড়া যায়, সেটা বলছি। আচ্ছা আচ্ছা, ভিতরের নামাজ 1 রাকাত কোনো নামাজই তো নাই শরীয়তে। 1 রাকাত কোনো নামাজ আছে? নামাজ আপনাকে 3 রাকাত। মানে তবে কিছু আচ্ছা। কিছু হাদিসে যেগুলো আছে 1 রাকাতের ব্যাপারে, এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আসলে আমরা সাধারণ যারা আছে, এগুলো তো এই যে বিশাল বিশাল তথ্যের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, ঠিক। তথ্যের ভিতরে ঢোকার সুযোগ নাই। সেক্ষেত্রে মূলত বিষয় হচ্ছে 1 রাকাত কোনো নামাজ নাই শরীয়তে। নামাজের জি সর্বনিম্ন জি হচ্ছে 2 রাকাত। 2 রাকাত, জি 3 রাকাত, 4 রাকাত। হ্যাঁ, জি। 4 রাকাতের উপর আপনি নামাজ পড়বেন না, এবং 2 রাকাতের নিচেও না। তাহলে ভিতরের নামাজ আমাদেরকে 3 রাকাতই পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তাই তিন, আচ্ছা বুঝতে পারছি। 1 রাকাত 3 রাকাত, 3 রাকাতের ক্ষেত্রে আবার আমাদের দেশে অনেক রকম নিয়ম প্রচলিত, যে আপনার প্রথম 2 রাকাত পড়ার পরে আত্মীয়ত বৈঠকে বসবে, তারপর উঠে আবার একটা আহ, রাকাত শেষ করবে, তারপরে আল্লাহু আকবার বলে তারপর দোয়া কুনুত পড়বে। এটা আমরা করি, আমরা আমাদের এলাকার মসজিদে আমরা যেটা দেখি এটাই হয়। এটা কি মানে সহি পদ্ধতি, নাকি আরো কোনো পদ্ধতি আছে? 3 রাকাত অনেক ভিতরের জন্য শুনছি যে এটাই সহি। এক ভিতরের জন্য আবার নতুন কোনো পদ্ধতি নেই। শুনছি যে এইটা আমি যেটা বললাম এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন এইটাই পদ্ধতি, নতুন কোনো পদ্ধতি নেই, একটাই। আর আমি আরেকটা শুনছিলাম যে একবারে 3 রাকাত পড়া যায়, পড়ে একটা একটাই বৈঠকে বসা যায়, সেটাও নাকি হয়। মানে সেটা গুরু মানে সেটা গুরুত্ব কতটুকু, নাকি তাহলে আমরা কেমনে আমি হবে? যেটা আপনি বললাম বলেন, আগে ওইটাই ফলো করবো? আপনি বলেন যে প্রথম দুই আমি রাকাতে আমি 2 রাকাতে যদি বৈঠক করা ওয়াজিব হয়, তাহলে আপনি বলেন যে এই নামাজ হবে কিনা। না না, হ্যাঁ ওই শর্ত অনুযায়ী এটা নিতেছে না। আপনার পৃথিবীর যে কোনো নামাজ হোক, প্রথম 2 রাকাতে বৈঠক করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, আমি ঠিক বুঝতে আছে পারছি, ধন্যবাদ। মাসুদ ভাই, শেষ করে দিচ্ছি, কিন্তু মারুফ ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলবো না। ঠিক আছে, আপনি নক দিয়ে রাখেন, আমি ফ্রি হইলে কথা বলবো না। আর শেষে আরেকটা কথা বলে রাখি, যে আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আমি কাউকে আসলেও লক্ষ্য করে বলি নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কেউ যদি এমন থাকেন যে ক্লাস দ্বারা উপকৃত হন না, কিন্তু হয়তো আপনি বলতে পারতেছেন না, বা এটা বললে কেমন দেখায় এরকম আপনার কাছে মনে হচ্ছে, আপনি প্লিজ দয়া করে আমাকে একটু জানাবেন, হোয়াটসঅ্যাপে একটা নক দিন। আমি আপনার যে পেমেন্টটা আছে এটা রিফান্ড করে দিতে চাই। এটা করলে আমার কাছে প্রশান্তি লাগে, ভালো লাগবে। ঠিক আছে, এটা কইরেন। আর যেহেতু এখানে মানে আমি আসছিলাম ভালো কাজের জন্য, মানুষকে শেখানোর জন্য, কিন্তু কিছু মানুষের অবস্থা এমন দেখলাম যে মনে হয় যেন 1 লাখ টাকার কোর্সে জয়েন হয়েছে, মনে হয় যেন দুনিয়ার সবকিছু শিখতে চায়। আমি কি ভাই কোর্স আমার মতো করে করাবো, নাকি আপনি যেভাবে আমাকে সিলেবাস দিবেন সেভাবে করাবো, সেটা বলেন। So, আমি তো আসলেও এখানে আবার জাগতিক দিক দিয়ে লস দিয়ে করতেছি। সো হয়তো এই কোর্স আর কমপ্লিট হবে না,
এটা হয়তো এখানেই শেষ, বাকি আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, এই প্রজেক্ট হয়তো সামনে আর আগাবে না। ওকে, মানুষ যেহেতু পছন্দ করে না, করে লাভ নাই তো। আমি তো এখানে টাইম ইনভেস্ট করি, আমার একটা কোর্স তৈরি করার পিছনে চিন্তা ফিকির অনেক কিছু থাকে। কিন্তু এখনকার লোকে কিছু মানুষ আছে যারা নিজেরা সবকিছু বোঝে, এখানে বোঝানোর প্রয়োজন না। মানে এমন কথা বলবে আইসা পুরা ক্লাসের পরিবেশ নষ্ট হবে। সো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করেন। আর চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে পারেন। আর হয়তো এটা আর করানো হবে না, যেহেতু রমজানের শেষের দিকে। আর আমি একটু টেস্ট করার জন্য আসছিলাম, যে হয়তো দেখি কি অবস্থা। তো আগ্রহটা মানুষের কম, দিন শিখার মানুষের আগ্রহ কম। 80 জন জয়েন হয়েছে, তার ভিতরে ক্লাসে 23 জন। 23 জনের ভিতরে এখন হচ্ছে সর্বশেষ 9 জন। সো আমারও তো টাইমের একটা ভ্যালু আছে, তাই না? দিন শেষে আমারও টাইমের একটা ইয়ে আছে। এই রেকর্ড গুলো দিব একসাথে, 2 দিনের রেকর্ডটা দিয়ে দিব। আমি জানি এই রেকর্ডটা যারা ক্লাসে যুক্ত আছেন তারাই দেখবেন। হ্যাঁ, যারা ক্লাসে যুক্ত আছেন তারাই দেখবেন, সমস্যা নাই। এই যে আপনারা আছেন কয়েকজন, আপনারা ওই মানুষ যারা আসলে দিন শিখার জন্য আসলে অন্তর থেকে আগ্রহ। না হলে আপনি থাকতেন নাই, 2টা ক্লাস শেষ পর্যন্ত করতেন। 2টা ক্লাসে অনেকেই জয়েন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে না। ইনশাআল্লাহ আমার এতটুকু বিশ্বাস যে আপনারা যে পিপাসায় আছেন, দিন শিখার যে পিপাসা আছে, সেটা আপনাদের ভিতরে থাকবে এবং মৃত্যু পর্যন্ত চেষ্টা চালায় যাবে। কখনোই শুধু আবাদতের ভিতরে যুক্ত থাকবেন না, আবাদতকে শিখার পিছনে থাকেন, আবাদতকে শিখার পিছনে থাকেন। এটা একটা কথা আছে না, যে মূর্খের আহ সারা রাতের আবাদত আর একজন আলেমের সারা রাতের ঘুম। ভাই, পার্থক্যটা কোথায়? একটা জায়গাতেই তো। সেটা কি? একজনের জানা আছে আর একজনের জানা নাই। আপনি যদি ভাই নামাজ ঘুমের আগে ঘুমের দোয়াটা পড়েন, এশারের নামাজ জামাতের সাথে পড়া ঘুমের দোয়া পড়া ঘুমায় যান, তারপর শেষ রাতে উঠে ওঠার সময় ঘুম থেকে ওঠার দোয়াটা পড়েন, তারপর ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, আপনি সারা রাতে ইবাদতের কাটাইছেন। হাশরের ময়দানে দেখবেন আপনার আমল নামায় সারা রাতে ইবাদত লেখা। কেমনে? মানুষ অবাক হয়ে যাবে, এই লোক তো জীবনে কোনোদিন ওইটা তাহাজ্জুদ পড়ে না, সারা রাত ঘুমাইছে। ওর আমল নামায় দেখা দেখা গেছে যে 10 বছরের নফল আবাদতের সওয়াব কই থেকে আসলো। So আপনি যদি এটা ভাই না জানেন তাহলে কেমনে হবে? এই জন্য দিন যত বেশি জানবেন, তত বেশি আপনি আমলের দিক দিয়ে আগাইতে পারবেন, তত বেশি অর্জন করতে পারবেন। অল্প সময়ের জিন্দেগি, অল্প সময়ে বেশি ইনকাম। যেমন এটা হলো ব্যবসা, ব্যবসাতে যে যত ভালো শিখে বুঝে সে তত বেশি প্রফিট করতে পারে। তো এটা হচ্ছে আখিরাতের ব্যবসা। আল্লাহ তাআলা বলছেন এটা ব্যবসা। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বায়', ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা যদি করো তাহলে তোমাদেরকে আখিরাতের কঠিন শাস্তি থেকে, যন্ত্রণা থেকে মুক্তি দেবে। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো। তাহলে এই যে ঈমান আনা, এটা একটা ব্যবসা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এইটাই তোমাদের কল্যাণ, এইখানেই তোমাদের কল্যাণ আছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতা, যদি তোমরা এটা জানতা। তাহলে বুঝেন, বিজনেস আপনাকে করতে হবে বিজনেসের মতো। আপনি যদি সঠিক জায়গায় বিজনেস করেন, হ্যাঁ, দুনিয়াতে আসে না, দেখবেন যে আপনি সে এমন কোনো বিজনেস করছে যে সে কিছুদিনের ভিতরে সে কোটিপতি হয়ে গেছে। আবার কেউ সারা জীবন বিজনেস করেও সে কোটি টাকা কামাইতে পারে না, কিন্তু এই লোক কিছুদিনে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। কেন? সে এমন কোনো সিস্টেম অ্যাপ্লাই করছে যেটার মাধ্যমে কি সে, মানে যেই সিস্টেম কেউ অ্যাপ্লাই করে না, যেটার মাধ্যমে সে অনেক দূর আগায় গেছে অল্প সময়ে। আখেরাতেও সেম, আখেরাতেও সেম। আপনি সারা জীবন ইবাদত করবেন, সারা জীবন ইবাদত করে যা কামাইবেন, একজন আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাওয়া ব্যক্তি, সে এই
কয়েক সেকেন্ডে সে যা কামাইবে, আপনার সারা জীবন, আপনার আমার সারা জীবনের আবাদত সেটার দ্বারা কাছেও চাইতে পারবে না। কারণ তার ব্যবসা হলো বড় ব্যবসা, সবচেয়ে রিস্কি ব্যবসা, যে ব্যবসার ভিতরে জীবন দেওয়ার মতো রিস্ক ছিল, ওইটা সে নিছে। তো আমাদের যত বেশি শিক্ষা হবে, আমরা তত বেশি আগাইতে পারবো আখেরাতের জীবন। সো এটাই দরকার। ঠিক আছে? তো ওকে, যদি কারো কোনো পরামর্শ থাকে আমাকে দিতে পারেন। বাকি যেহেতু মানুষ পছন্দ করতেছে না, আমি এই কোর্স বাতিল করলাম, এটা আর করাবো না। আমার জন্য দোয়া করেন। আর আমি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাইবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। যদি কোনো পরামর্শ থাকে আমাকে দিবেন, আমি অবশ্যই চেষ্টা করব পরামর্শ দেওয়ার জন্য। ঠিক আছে? সবার জন্য দোয়া রইলো। অনেক রাত্র হয়ে গেছে, যেহেতু উঠে নামাজ পড়বেন। ঠিক আছে মারুফ ভাই, আপনি আমাকে নক দিয়েন, ইনশাল্লাহ কথা বলবেন। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।